আম্মু, তুমি ওই আপুর রুমে আমাকে কেন পাঠালে? ওই আপু অনেক পচা। তুমি জানো, ওই আমাকে জোর করে থুতু খাওয়াই দিয়েছে। নয়নের কথা শুনে নদী লজ্জায় লাল হয়ে গেল। নদী অন্যদিকে তাকালো। সবাই ভেবাচাকা খেয়ে গেল। নয়নের আম্মু নিজেও লজ্জা পেয়ে গেল। নয়ন কান্না করলে নয়নের আম্মু বলে ওঠে, নয়ন চুপ করো। নয়ন ওর আম্মুর কথা শুনে কান্নার বেগ বাড়িয়ে দিলে নদী এবার রাগ করে বলে ওঠে, দুর্বল, কার লগে বিয়ে দিলে আব্বু? এইটা কোন পাগল ছাগলের সাথে বিয়ে দিলে? নয়ন চুপ কর, নইলে মার দিব। শোন আমার কথা মনোযোগ দিয়ে। নদী তোর স্ত্রী, ও যা বলবে যা করুক, হাজবেন্ড হিসেবে সবকিছু তোকে মেনে নিতে হবে। নদী কিছু বললে কিছু করলে কাউকে বলা যাবে না। সব বিষয় সবাইকে বলা লাগে না। উনি আমার স্ত্রী কেন হবে? উনি না আমার আপু হয়? ওই আর আপু নেই, এখন তোর বউ। দেখ কিছুক্ষণ আগে তোমার সাথে নদীর বিয়ে হয়েছে। আমি কখন বিয়ে করলাম? ওনার হাত শুধু আমার হাতে দিল আর কবুল বলছিলাম। উনিও বলছে এখানে বিয়ে কিভাবে হইল। যেটা হয়েছে ওইটাকে বিয়ে বলে। তাই এখন তোমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসতে হয়, একে অপরের কথা শুনতে হয়। বউ যেটা কাউকে বলতে না করবে, ওই কথা কাউকে বলতে হবে না। বউকে ভালোবাসবে, কখনো কষ্ট দিবে না, ওকে? বউকে কষ্ট দেয় পচা স্বামীরা। তুমি কি পচা? না, আমি পচা না। আমি ভালো স্বামী হব। আচ্ছা আম্মু, তোমাকেও বলা যাবে না? হ্যাঁ, আমাকেও বলা যাবে না। আম্মু, বউ অনেক পচা। বউকে ভালোবাসবো না। বউ পচা না, বউ ভালো। তুমি বউয়ের কথা মেনে চলবে। বউ তোমাকে অনেক ভালোবাসবে। তুমি বউকে বেশি জ্বালাবে না। বউ যা বলবে তাই করবে। ওকে, কিন্তু কোনো কিন্তু না। তুমি যাও রুমে। আর আমার কথা মনে রেখো, যদি তুমি বউয়ের সাথে খারাপ ব্যবহার করেছো বা বউকে কথা না শুনেছো, তাহলে তোমার খবর আছে। ওকে আম্মু। শোনো, ভেবো না আম্মু থাকবে না, এই জন্য যা ইচ্ছে তাই করবে, তাহলে ভুল। বৌমা কিন্তু আমাকে কল দিয়ে সব বলে দিবে। বৌমা ওই বেশি দুষ্টুমি করলে আমাকে বলবে। না না, আমি সব কথা শুনবো। আম্মুকে বলবেন না। যাও রুমে যাও। নয়ন রুমে চলে গেল। নদী রেগে কিছু বলবে তখনই নয়নের আম্মু বলে ওঠে, বৌমা রাগ করো না, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তো আমি তোমাকে বলবো না আমার ছেলের থেকে দূরে থাকো। শুধু আমি এটাই বলবো, আমার ছেলে অনেক ছোট। ওই শুধু হাতে পায়ে লম্বা হয়েছে, কিন্তু বয়স এখনো বেশি না। আপনার ছেলের বয়স কত শুনি? ওর বয়স 15। কি 15? আব্বু আম্মু তোমরা জানতে না ওর বয়স 15? হ্যাঁ জানতাম। আমার বয়স 21। ওর সাথে আমার কিভাবে যায়? তোমরা সব জেনে কিভাবে বিয়ে দিলে আমাদের? আর তার থেকে বড় কথা, আপনি এত ছোট ছেলেকে এখন বিয়ে দিলেন কেন? তাও আবার আমার মতো অ্যাডাল্ট মেয়ের সাথে। মা, এখন আমি তোমাকে কিছু বলতে পারবো না, কিন্তু মা, আমার ছেলেটাকে নিজের মতো করে গুছিয়ে নিও। ওকে যেভাবে বোঝানো যাবে ও ওইভাবেই বুঝবে। ওকে নিজের মতো করে তৈরি করে নাও। আমি কি স্কুল শিক্ষিকা নাকি যে আপনার ছেলেকে বুঝিয়ে গুছিয়ে দেব? আমার সাথে সবাই প্রতারণা করেছে। আমার বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, সব মাটিতে মিশিয়ে দিয়েছেন। মানুষ সামলায় বাচ্চা, আর আমাকে নাকি স্বামীকে বুঝিয়ে শুনিয়ে রাখতে হবে। এই বিয়ে আমি মানি না, আমি তালাক চাই। নদীর কথা শুনে নয়নের আম্মুর সাথে সবাই উঠে দাঁড়ালো। নদীর আম্মু বলে ওঠে, ভাইজান, আপনি আপনার মেয়েকে বোঝান, আমি কিছু বলতে পারবো না। নদী বেশি বুঝিস না। বিয়ে যখন হয়েছে তখন চুপচাপ সংসার কর। আমাকে এভাবে জোর করতে পারো না। তোমাদের কথা মতো বিয়ে করেছি, এখন তোমাদের কথা মতো সংসার করব, তাও নাকি ওই বাচ্চা ছেলের সাথে? বিয়ে যেহেতু দিয়েছি তুই সংসার করতে বাধ্য। নদী রেগে ফুলদানি এক আছাড় মেরে ঢিল দিয়ে বলে, ফাজলামি আমার সাথে নাটক হচ্ছে। অবুঝ একটা ছেলের সাথে বিয়ে দিয়ে আমাকে বলে আমাকে সংসার করতে হবে। আমার উপরে রাগ দেখাও তোমরা। তোর এত বড় সাহস! আমার সামনে এমন ব্যবহার করার সাহস তোকে কে দিয়েছে? নদীকে মারতে যাবে, হুট করে নয়ন সামনে এসেছে। নদীর দিকে ঘুরে 2 হাত দিয়ে বাধা দিয়ে বলে, আমার বউকে মারা যাবে না। আম্মু বলছে বউকে ভালোবাসতে হবে, বউকে কষ্ট দেওয়া যাবে না। নয়নের ব্যবহার কথা শুনে নদী অবাক হয়ে তাকালো। নদীর আব্বু হাত নামিয়ে নিয়ে বলল, ওকে বাবা, আমার ভুল হয়েছে। নদীর চোখের পানি মুছে দিতে দিতে বলে, বউ কান্না করো না। আঙ্কেল, আপনি পচা,
আমার বউকে মারতে নিয়েছিলেন। আমার বউকে আর কষ্ট দিলে আমি আপনাকে জেলে দিব। সরি বাবা, আর এমন ভুল হবে না। গুড বয়, এভাবে সব সময় বউয়ের পাশে থাকবে, ঠিক আছে? বউকে যত ভালোবাসবে বউ তোমাকে তত ভালোবাসবে। ওকে আম্মু। আচ্ছা আম্মু, আমাকে চকলেট দিতে চাইছিলে, সেটা তো দিলে না। ও সরি বাবা, ওয়েট করো, দিচ্ছি। নয়নের আম্মু নয়নকে ব্যাগ থেকে চকোলেট বের করে দিলে নয়ন খুশি হয়ে আম্মুর গালে চুমু দিয়ে দৌড়ে চলে গেল। নয়নের আম্মু বলে ওঠে, শোনো, নয়নকে বোঝালে সব সম্ভব। আমি জানি তোমার রাগ হচ্ছে, এটা হওয়া স্বাভাবিক, বাট তুমি যদি ভেবে দেখো তাহলে তুমি ভাগ্যবতী যে এমন ছেলেকে স্বামী হিসেবে পেয়েছো যাকে নিজের মনের মতো করে গড়ে তুলতে পারবে। সব বুঝলাম, তাই এখানে আপনার কি লাভ? আপনি কেন আমার সাথে নিজের ছেলের বিয়ে দিলেন? আমি তো আপনার ছেলের থেকে 6 বছরের বড়। আপনার ছেলে বড় হইলে সব বুঝবে, তখন যদি আমাকে মেনে না নেয় তখন কি হবে? আর এইভাবে ওকে ধোকা কেন দিলেন? শোনো, আমার কোনো ইচ্ছে ছিল না তোমার সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার। তাহলে কেন দিয়েছেন? আর আপনি হুট করে কোথা থেকে হাজির হয়ে এই কাজ করলেন? নদী, বেয়াদবি করে বের করবো, থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। শোনো, আমি রাফির আম্মু, নয়ন রাফির ছোট ভাই। রাফির নাম শুনে নদী থমকে গেল। নদী বলে ওঠে, রেনু আন্টি, হ্যাঁ, আপনি কেন করলেন এমন? আমার আর রাফি ভাইয়ার তো বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে নয়ন কোথা থেকে আসলো? হ্যাঁ, রাফি আর তোমার বিয়ে হওয়ার কথা ছিল। আমার স্বামী তোমার আব্বু আম্মুকে কথা দিয়েছিল তার ছেলের বউ বানাবে, কিন্তু ভাগ্যক্রমে রাফি তার পছন্দের মানুষকে বিয়ে করে নিয়েছে। এখন কথা দিয়েছে, তাই আমি উপায় না পেয়ে নয়নের সাথে দিয়েছি বিয়ে। অনেক ভাবনা চিন্তা করেই দিয়েছি। এটা কোনো কথা? হ্যাঁ, ওইটাই কথা। নয়নের আব্বুর শরীর বেশি ভালো না, ওনার কথা উনি রক্ষা করার জন্য আমাকে রাজি করিয়েছেন। আমি স্বামীর কথা ফেলতে পারি নাই, তাই আমি বাধ্য হয়ে এই কাজ করেছি। আর আমার মনে হয় তোমরা ভালো থাকবে যদি একে অপরকে বুঝতে পারো, মানিয়ে নিতে পারো। দেখো, আমার ছেলে অনেকটাই মেধাবী, বুদ্ধিমান। ওকে বোঝালে ও খুব ভালোভাবেই বুঝবে। আমার কিছু শোনার আর ইচ্ছে নেই, আমি ওকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব। ওকে, তোমার ইচ্ছে, তুমি দিতে চাইলে আমার কোনো সমস্যা নেই। তোমাকে ছেলের বউ করার কথা ছিল, করেছি। এখন তুমি থাকবে নাকি চলে যাবে এটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। আচ্ছা, আমাকে যেতে হবে। আর হ্যাঁ, নয়ন চকলেট খুব পছন্দ করে, ভাবি একটু সাবধানে রাখেন, চকলেট বেশি খেতে দিয়েন না। ঠিক আছে ভাবি, চিন্তা করবেন না, আমরা নয়নকে নিজের সন্তানের মতো আগলিয়ে রাখবো। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। আর তোমার অ্যাকাউন্টে 20,000 টাকা গেছে, চেক করে দেখো, আর লাগলে বলো, পাঠিয়ে দেব। ভালো থেকো। আর বারবার বলছি, ভালো ব্যবহার করলে সব মানুষ সম্মান, ভালো ব্যবহার উপহার দিবে। নয়নের আম্মু কথাগুলো বলে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। নদীর আম্মু কিছু বলার আগেই নদী চলে গেল। নদী রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে নয়ন চকলেট খাচ্ছে আর গেমস খেলছে। নয়নের হাতে ফোন দেখে নদী এক টান দিয়ে কেড়ে নিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার ফোন ধরার? আমার ফোন অনুমতি ছাড়া ধরবি না। বউ, এটা তো আমার ফোন। আবার মিথ্যা কথা বলস? এইটুকু ছেলে না আমার সামনে মিথ্যা বলস? গাল ফাটিয়ে দেব থাপ্পড় মেরে। বউ, আমি মিথ্যা বলি না, আমার ফোন এইটা। এইটা আমার ফোন না তোর, ওয়ালপেপারে আমার ছবি দেওয়া আছে। নদী কথাগুলো বলে যেই গেম থেকে বের হয়ে ওয়ালপেপার দেখে নদীর চোখ কপালে উঠে গেল। নদীর দিকে তাকিয়ে নয়ন বলল, দেখছেন, ওইটা আমার ফোন। ওই যে আপনার ফোন দেখেন। নয়নের কথা শুনে নদী ভাবনার জগৎ থেকে বের হয়ে নয়নের হাতে ফোন দিয়ে বলল, এইসব ছবি দেখে মেয়েদের পাগল বানাস নাকি? আমি এইসব ছবি কেন মেয়েদের দিব? আমার ফোনে ভাইয়ার ফোন আর আম্মুর ফোনে ছবি আছে, আমার আর কারো নাই তো। হইছে, কথা কম বল। তোর হাতে ফোন কে দিয়েছে রে? আর তুই আমার মতো ফোনই বা কেন কিনছস? আমি কিভাবে বলবো? আমার এই ফোন পছন্দ হয়েছিল, তাই ভাবি কিনে দিয়েছিল। আমি কিভাবে জানবো এইরকম ফোন আপনিও কিনছেন? যাই হোক, তুই এই বয়সে কেন ফোন চালাস? তোর কি ফোন চালানোর বয়স নাকি? যা পড়তে বসে। পড়বো না, আমার পড়া মুখস্থ আছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আপনি কোন ক্লাসে পড়েন? ও ভালো, আমি অনার্সে প্রথম বর্ষে। ও আচ্ছা,
আপনাকে আমি আগে কোথাও দেখেছিলাম। আপনি মনে হয় আমাদের ভার্সিটিতে পড়েন। আপনার ফ্রেন্ড অধরা আছে, তাই না? হুম, তুই কিভাবে জানলি? আমি আপুর সাথে দেখেছিলাম। আমাকেও দেখছেন, বাট আপনার মনে নাই। ও আচ্ছা, যাই হোক, ঘুমাবো। আমাকে ডিস্টার্ব করবি না, করলে তোর খবর আছে। আমার অনেক ঘুম পাচ্ছে, থাকেন, আম্মুর কাছে যাই। তোর আম্মু নাই, আমার রুমে তোকে থাকা লাগবে। আপনার রুম অনেক ছোট, এখানে থাকতে দম বন্ধ হয়ে যাবে। কি? আমার রুম ছোট? এত বড় রুম তোর কাছে ছোট মনে হইলো? থাকবো, রাগ করেন না। আপনার রুম অনেক বড়, আমার ভুল হয়েছে। ফালতু। আমি ফালতু না, আমি নয়ন। এই চুপ কর, যা তো সামনে থেকে। আচ্ছা, যাচ্ছি। ওই কোথায় যা, সেখানে ঘুমা। আপনি না সামনে থেকে যেতে বলেন। এখন তো এখানে থাকতে বলছি, ওই পাশে গিয়ে ঘুমা। ওকে। নয়ন নদীর কথা শুনে খাটের একপাশে গিয়ে শুয়ে পড়ল। নদী কিছুক্ষণ খাটের উপরে বসে থাকতে লাগলো। অনেকক্ষণ পর নদী পিছনে তাকাতে দেখে নয়ন ঘুমাচ্ছে। নদী নয়নের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। এই ছেলে এত কিউট কেন? বাচ্চা না হইলে কখন যে ঝাঁপিয়ে পড়তাম না। এত কিউট কিভাবে হতে পারে? মনে চাচ্ছে জোর করে আদর করি। নদী কথাগুলো বলে যেই নয়নের কাছে গিয়ে কিস করতে যাবে, সাথে সাথে নয়ন চোখ খুলে ফেলল। নদী ভ্যাবাচেকা খেয়ে গেল। নদী নয়নের ঠোঁটের কাছে হাত দিয়ে বলল, এখানে ময়লা? কোথায় ময়লা? কোথা থেকে আসলো? আমি এখনই মুখ ধুয়ে আসি। নয়ন উঠে চলে গেল। নদী মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো। থ্যাত, কি দিয়ে কি যে করি না। এই নদী, ঘুমাতো। কি শুরু করছিস? নদী নিজেকে বুঝিয়ে ঘুমিয়ে গেল। মধ্যরাতে ঘুম ভাঙলে দেখে নয়নাকে জড়িয়ে ধরে আছে। নদীর বুকে হাত দেখে নদী কেঁপে উঠল। নদী সরিয়ে দিতে গেলে নয়ন আরো শক্ত করে জড়িয়ে ধরল। নয়ন নদীর বুকে মাথা দিয়ে আরো ভালোভাবে জড়িয়ে ধরলে নদী কেঁপে কেঁপে উঠতে লাগলো। নদী নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। নদী অনেকক্ষণ নিজেকে কন্ট্রোল করতে গিয়ে ধৈর্যহারা হয়ে নয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। নয়ন ধরফর করে উঠে পড়ল। নদী নয়নের জামা কাপড় খুলে ফেলে। নয়ন কান্না করতে করতে বলে, এই বউ, কি করছেন বউ? আমাকে ছেড়ে দেন বউ, আমার অনেক লজ্জা লাগছে, আমাকে ছেড়ে দেন। নদী নয়নের কোনো কথা না শুনে দুই হাত চেপে ধরলো খাটের সাথে। চেপে ধরে কিস করতে লাগলো। নয়ন নিজের ভিতরে অন্যরকম শিহরণ জেগে উঠল। বউ, আমাকে ছাড়েন। কি করছেন বউ? ছাড়েন আমাকে, আমার কেমন যেন লাগছে। আহ, আমার খুব খারাপ লাগতেছে, ছাড়েন। চুপ। নদী নিজের পোশাক খুলে ফেলে নয়ন লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নদী নয়নের উপর ঝাঁপিয়ে পড়লে নয়ন অনেকক্ষণ পর নদীকে আর বাধা দিল না। নয়ন চুপচাপ শুয়ে থাকলো। নদীর কথা মতো কাজ করতে লাগলো। অনেকক্ষণ পর নদী ক্লান্ত হয়ে নয়নের বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ দেখে হুট করে লাফ দিয়ে উঠে পড়লো। নয়ন বলে ওঠে, বউ, উঠলেন কে? আমার তো ভালোই লাগছিল, আসেন আবারও করি। এই চুপ, ঘুমাও। ঘুমাবো না, আমি আবারও করব, অনেক মজা লাগছে বউ, আসেন। নয়ন নদীকে হাত ধরে টান দিয়ে নিজের উপর ফেলে জড়িয়ে ধরলে কিস করতে যাবে নদীর সাথে সাথে মুখে হাত দিয়ে বলো, দেখো, এইসব আমি করব না। আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছি। আমি তোমার সাথে থাকবো না। আমি তোমাকে ডিভোর্স দিব। তাই এসব করব না, আমি ছাড়ো। আমি কি করলাম? আপনি তো সব করছেন। আপনি তো আপনার শরীর দেখালেন আমাকেও। আর কিছু বলার সুযোগ না দিয়ে নদী মুখ চেপে ধরে বলে, চুপ, ছাড়ো আমাকে। না না, আমি আবারও করব। তুমি জানো, স্ত্রী যদি এসব করতে না দিতে চায়, জোর করে এসব করা লাগে না। আমি তো জোর করতে চাইছি না, আপনি এমন কেন করছেন? আমি তো আগে করতে চাই নাই, আপনি তো করলেন, এখন আমি করলে কি সমস্যা? এসব করলে বাবু হয়, তো আমি এসব আর করবো না। আমি চাই না তোমার সন্তানের মা হতে। নদীর কথা শুনে নয়ন অবাক হয়ে গেল। বাচ্চার কথা শুনে হাসি মুখে বলে, বউ, এইসব করলে বাবু হয়, আমি আব্বু হব। এত কিছু হওয়ার কিছু নাই। আমি এসব করব না। আমি এক্ষুনি মেডিসিন খেয়ে নেব, তাহলে আর কোনো বাচ্চা হবে না। মেডিসিন কে খাবেন? আমি খেতে দিব না, আমি আব্বু হব। ইয়াহু, আমি আব্বু হইলে আমার বাবুকে অনেক অনেক ভালোবাসবো। ছাড়ো আমাকে। নদী সরিয়ে দিয়ে ওর ফ্রেন্ডকে কল দিয়ে বলল, হ্যালো অধরা, হ্যাঁ বেবি বল। পিল ব্যবস্থা করতো। কি যাতা বলিস? ঠিক বলছি। ওইসব দিয়ে কি করবি? কাকে দিবি? আমি খাবো। নদী আর কিছু বলার আগে নয়ন হাত থেকে কেড়ে নিয়ে ফোন কেটে দিয়ে বলল, আমার বাবুকে আমি মারতে দিব না, আপনি কেন আমার বাবুকে মারবেন? আমি কোনো বাচ্চা নেব না। আমার কথা বোঝো না?
আমি তোমার সাথে সারা জীবন থাকবো না, খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। দেন গা, না থাকলে তাতে আমার কি? বাট আমি তো বাবু নিব, আমার বাবু লাগবে, মানে লাগবে। আরে আজব পাগল তো, আমি তোমার সাথে না থাকলে বাচ্চা দিয়ে কি হবে? আপনাকে আমার সাথে থাকা লাগবে। ও তাই তো, আমার সাথে তো আমার আব্বু আম্মু আছে, আপনার সাথেও আছে আপনার আব্বু আম্মু, তাহলে তো বাবুরও আব্বু আম্মু একসাথে থাকা লাগবে। এই বউ, আপনি আমাকে ছেড়ে যায়েন না, আমি আপনাকে ডিস্টার্ব করব না, কখনই জ্বালাবো না, আপনি যা বলবেন আমি তাই করব। দেখো, তোমার মতো ছেলের সাথে আমি সংসার করব না, তোমার সাথে আমার যায় না। তুমি বাচ্চা একটা ছেলে, আর আমি তোমার থেকে 6 বছরের বড়। তাতে কি হয়েছে? আপনি তো আমার বউ, এটা তো বড় কথা। ঘ্যান ঘ্যান করো না। আমি তোমাকে ভালোবাসি না, স্বামী হিসেবেও মানি না। তোমার সন্তানের মা হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। নদীর কথা শুনে নয়ন কিছু না বলেই সোজা নদীকে কোলে তুলে নিল। নদী নামিয়ে দেওয়ার কথা বলতে লাগলো। নদীর কোনো কথা না শুনে নয় খাটে শুয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। নদী বলতে লাগলো, ছাড়ো আমাকে নয়ন, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ছাড়ো আমাকে, আমার ফ্রেন্ড কল দিচ্ছে, ছাড়ো। কথা বলা লাগবে না, ঘুমান। নয়ন, কামড় দিব কিন্তু। আমিও দিব। কি, বউকে কামড় দিবে? আপনি না তখন কামড়াতে বললেন? নয়নের কথা শুনে নদী লজ্জায় লাল হয়ে গেল। তাড়াতাড়ি ওই কাঁথা দিয়ে নিজেকে ঢেকে নিল। নয়ন নদীকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে থাকতে লাগলো। নদী বলে ওঠে, আচ্ছা, আমি কিছু করব না, আমাকে ছাড়ো, ওই কল দিচ্ছে, রেগে যাবে। যাজ্ঞা, ভার্সিটিতে গেলে ওই মারবে, আমাকে ছাড়ো। আমার বউয়ের গায়ে হাত তুলবে? অত বড় সাহস কার আছে? আইসে আমার হিরো, কানের নিচে বাঁচিয়ে দিবে ওই। আমি হিরো না, আমি নয়ন। নাম চেহারা তো ভালো, কিন্তু কাজকাম কথাবার্তা বলদের মতো। কি আমাকে বলদ বললেন? হ্যাঁ, তুমি তো বলদ। আপনি আমাকে অপমান করছেন, আমি বলদ না। আমাকে আর একবার বলদ বললে আমি কিন্তু। তুমি কি, হ্যাঁ, শরীর থেকে বাচ্চাদের ঘ্রাণ আসতেছে, আর এই ছেলে নাকি আমার স্বামী। থাক, হোয়াট দ্য। ঘুমাও। হুম। নয়ন জড়িয়ে ধরে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। নদী নিজেও ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নয়ন দেখে নদী নাই। নয়ন লাফ দিয়ে উঠলে ওয়াশরুম থেকে নদী বের হলো। নয়ন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাঁচল। নদী নয়নের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, ওইভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে জামা কাপড় ছাড়া সুন্দর লাগে। কানের নিচে বাজাবো, ফালতু পোলা। আমি তোমার বড় আপুর মতো। সরি মানে সিনিয়র বউ, আমাকে সম্মান দিয়ে কথা বলবে। সরি বউ, বাট আসলে যাও গোসল করে নাও, ফালতু পোলা কোথাকার। আপনি কি ওই মেডিসিন খাইছেন কিসের? বাবু নষ্ট করার? ও হ্যাঁ, আমার তো খেয়াল ছিল না। এখন অধরাকে কল করা লাগবে, ওই ব্যবস্থা করতে পারছে নাকি? তার মানে খান নাই? গুড। আমি আর আপনাকে খেতে দিব না, আমি আপনার আশেপাশে থাকবো। তাড়াতাড়ি গোসল করে নেই। নয়ন তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে তোয়ালে পরে বের হলো। নদীকে না দেখে নয়ন তাড়াতাড়ি করে পোশাক পরিবর্তন করে নিচে দৌড়ে চলে গেল। নিচে গেলে দেখে সবাই বসে আছে। নয়নকে এইভাবে আসতে দেখে নদীর আব্বু বলে, কি হয়েছে নয়ন, এইভাবে দৌড়ে আসলে কেন? না কিছু না, আপনাকে বলা যাবে না। আম্মু বলছে বউয়ের সাথে যা হোক, যে কথা হোক, কাউকে বলা যাবে না। আচ্ছা বলো না। বউ, এই বউ বউ করবে না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এইটা বাহিরের কেউ জানলে তোমার খবর আছে। আপনি তো আমার বউ, আপনাকে না আমি গতকাল বিয়ে করলাম। তাতে কি হয়েছে? দেখো, তুমি আমার হাজব্যান্ড, আমি চাই না কেউ জানুক। জানলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। ওকে। আম্মু, আমি ভার্সিটি গেলাম। আমিও যাব। ফালতু কথা বলো না। আমার ভার্সিটিতে গিয়ে তুমি কি করবে? ওকে নিয়ে যা তোদের ভার্সিটি, ঘুরে আসবে, ওরও ভালো লাগবে। একা একা বাসায় কি করবে? একদম ঠিক কথা। আমি একা এখানে কি করব? আমি আপনার সাথে যাব। যা নিয়ে। কচু, ওই আসো, আর মাথায় রেখো আমি তোমার কাজিন, সোজা কথা। ওকে। নদীর সাথে সাথে নয়ন চলে গেল। নদী বাইক চালাতে গেলে নয়ন বলে ওঠে, আমি চালাই, আপনি পিছনে বসেন। তুমি চালাতে পারো নাকি? সব পারি। নয়ন বাইকে উঠে পড়ল। নদী পিছনে বসলো। নয়ন বাইক চালিয়ে যেতে লাগলো। নদী নয়নের কাঁধে হাত রাখলে নয়ন বলে ওঠে, শক্ত করে ধরেন, আমি স্পিড বাড়াবো। এই এই চুপ। কিসের স্পিড বাড়াবে? দেখো এমনিতেই ভয় লাগছে। পিচ্ছি পোলাপাইন অ্যাক্সিডেন্ট না করলেই হইলো। দূর কিছু হবে না, শক্ত করে ধরেন, না হইলে।
নয়ন স্পিড বাড়িয়ে দিলে নদী নয়নকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। নয়ন সামনে দুইটা গাড়ির ওভারটেক করে চলে গেল। ভিড়ের ভিতরে নয়ন বাইক নিয়ে চলে গেল। ভার্সিটির সামনে গিয়ে বাইক থামালে নদী বাইক থেকে নেমে পড়ল। এই পিচ্চি এত ভালো বাইক চালানো শিখলো কিভাবে? এত জেমের ভেতরে কিভাবে বের হয়ে আসলে? আমি তো পুরো অবাক হয়ে গেছি। এইটা সাধারণ ব্যাপার। নয়নকে কিছু বলবে তখনই পিছন থেকে কয়েকজন এসেছে। নদীর কাছে এসে বলল, ওই নদী, তুই রাতে নাকি পিল চাইছোস। তুই আবার কার সাথে কি করলি? বয়ফ্রেন্ড বানাইছোস, আমাদের একবার জানালি না তো। দূর, চুপ করো। এই নে। অধরার হাত থেকে নয়ন মেডিসিনের পাতা নিয়ে বের করে ফেলে দিলে অধরা রেগে বলল, বাবু এইটা কি করলে? যা দেখলেন ওইটা। এই ছেলেকে তুমি এত বড় সাহস কি করে হয়? বড় আপুর সাথে বেয়াদবি করো। বাবু এখানে কি করছো? আর এটা কেন করলে? ঘুরতে এসেছি। আপনি এই মেডিসিন ওনাকে দিবেন না। ওনার বর না করছে মেডিসিনগুলো খেতে। নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। অধরা বলে ওঠে, নদী, তোর বর মানে কবে বিয়ে করলি? গতকাল করছে। আর ওনার বর বলছে মেডিসিন যেন না খাই। নয়ন, চুপ করবে? নয়ন, তোমাকে এইসব কাজে কে পাঠিয়েছে? থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেওয়া উচিত। ওইসব রাখেন। তুই কিভাবে বিয়ে করলি আমাদের না জানিয়ে? হুট করে হয়ে গেছে। এই ছেলে তোর কি হয়? অনেক কিউট আর কত সুন্দর হ্যান্ডসাম। মন চাচ্ছে গোলাপি ঠোঁট জোড়া নিজের দখলে নেই। ত্রিধার কথা শুনে সবাই হেসে দিল। নয়ন ভ্রুকুচকে তাকালে অধরা রাগী লোক নিয়ে বলল, জাস্ট শ্যাট আপ। ওকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। তুই ওকে আগে থেকে চেনোস নাকি? হ্যাঁ, ওই আমার বোনের বেস্ট ফ্রেন্ড। ওই অনেক ভালো একটা ভদ্র ছেলে, শান্ত শিষ্ট। কি, তোর বোনের সাথে কার? বাট দেখে তো ভাবছি হয়তো কলেজে পড়ে। ওর বয়স অনুযায়ী ও লম্বা বেশি হয়েছে, কিছুটা মোটা জন্য বড় মনে হয়, বাট ওর বয়স 15। উফ, এত কিউট ছেলে। এই তোমার বড় ভাই নাই? আছে। বাহ, তাহলে নাম্বার দাও। তোমার বড় ভাই নিশ্চয়ই তোমার মতো হ্যান্ডসাম হবে। ভাইয়ার নাম্বার দিয়ে আপনি কি করবেন? এই এত ঢং করিস না, ও ক্যাপ্টেনের দেবর। অধরার কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেলে। ত্রিধা নদী চমকে গেল। ওরা দুইজন বলে ওঠে, কি, ক্যাপ্টেন মানে রূপার দেবর? ভাই আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারি নাই। আমি মজা করছি। বড় বোন হিসাবে আমাকে মাফ করে দাও। ক্যাপ্টেন যদি শোনে আমাকে মেরে ফেলবে। আরে ভয় পাওয়ার কি আছে? আপুকে কিছু বলবো না। তার মানে ক্যাপ্টেন হাজবেন্ড তোমার ভাই? হ্যাঁ। সবার ক্রাশের ভাই এসেছে আর তাকে নাকি এখানে দাঁড় করিয়ে রাখছোস? চল। বাবু তুমি এখানে কিভাবে? আর নদীর হাজবেন্ডের সাথে তোমার কি সম্পর্ক? অনেক ভালো, ক্লোজ। ওইসব বাদ দাও। এই, তোর হাজবেন্ডকে নিয়ে আসতে পারলি না? ওই দেশের বাইরে গেছে। নয়ন কিছু বলবে তার আগে নদী মুখ চেপে ধরল। নদী বলে ওঠে, নয়ন চলো আমাদের ক্লাসে আগে যাই। নদী নয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। নয়নকে আস্তে আস্তে বলে, আমি কি বলেছি মনে নাই? যদি কেউ জানে তোমার খবর আছে, আমি চাই না তোমাকে বোঝো না। ওকে, সরি। নয়ন নদীর সাথে ক্লাসে গেলে রূপা নয়নকে দেখে বলল, বাবু এখানে তুমি আর নদীর সাথে কি করো? আপু, ঘুরতে এসেছি। আপু ভাইয়া অফিসে চলে গেছে নাকি? হ্যাঁ, আম্মু তোমাকে কোথায় রেখে এসেছে বলো তো? এদিকে আসো। আপু সরি, রাগ করেন না। আমি ওনার আশেপাশে থাকবো, আম্মু বলেছে। কি বলো? ওর পাশে কেন থাকবে? এদিকে আসো, না। চকলেট দিব যদি এখানে আসো। সত্যি? ইয়া। নয়ন রূপার কাছে যেতে সাথে সাথে নদীর কাছে চলে গেল। নয়ন বলে ওঠে, না, খাবো না। কি, চকলেট খাবে না? এই নদী, তুমি নয়নকে কি করেছো? তুমি কি ওকে ভয় দেখিয়ে রেখেছো নাকি? আমি কেন তোমার দেবরকে ভয় দেখাবো? ওই কেন যাচ্ছে না সেটা আমি কি জানি? এই যাও এখান থেকে। না, যাবো না আপু। আম্মুকে কল দিব কি? আপু আম্মু বলেছে। কাহিনী কি? এখানে আসতে বলছি না? সরি আপু, রাগ করেন না তো। তুলি আসবে, ওর সাথে যাও। না, তুলির সাথে যাব না। এখানে থাকবো, ওনার সাথে থাকবো। ওকে, থাকো। তুলিকে আমি এখানে আসতে বলছি।
রূপা তুলিকে কল দিয়ে আসতে বলতে লাগলো। এদিকে নদী ব্যাগ রাখলো, রেখে চলে যেতে নিল ওর ফ্রেন্ডদের সাথে। নয়ন নদীর সাথে যেতে লাগলো। ছাদে গেলে অধরা বলে ওঠে, কাহিনী কি নয়ন? তুমি নদীর আশেপাশে কেন থাকছো? তুমি জানো তোমার ভাবি তো আমাদের গ্রুপকে পছন্দ করে না। তুমি ওর থেকে দূরে থাকো, না হইলেই আমাদের গ্রুপের বিরুদ্ধে যাবে। আমি থাকলে কেউ কিছু করতে পারবে না। যাই হোক, আপনারা কথা বলেন, আমি ওইখানে দাঁড়িয়ে থাকি। নয়ন কিছুটা দূরে গেল। ওরা ফ্রেন্ডরা আড্ডা দিতে লাগলো। নয়ন নদীর দিকে খেয়াল রাখতে লাগলো। হুট করে তুলি এসে নয়নের বাহু জড়িয়ে ধরে বলল, তুমি এখানে আসবে আমাকে আগে কেন বলো নাই? তোমাকে কেন বলবো? আমিও তো তোমার সাথে ঘুরতাম। লাগবে না। তুলি নয়নের গালে কিস করলে নদী নিজেকে অজান্তে রেগে গেল। তুলি গাল ধরে বলে, ওলে ওলে বাবুটা, রাগ করছো? ছাড়ো তো। আচ্ছা সরি, সেদিনের জন্য এখন রাগ করো না। আমি আর তোমার সাথে কোনো কিছু নিয়ে জোর করব না। সত্যি? হ্যাঁ সত্যি। ওকে। নয়ন তুলির সাথে গল্প করতে লাগলো হেসে। নদী রাগে ফেটে পড়তে লাগলো। তুলি মাঝে মাঝে নয়নের মাথার চুলগুলো এলোমেলো করতে লাগলো। নদী হুট করে এসে নয়নের হাত ধরে বলে, ক্লাসে যাব, নিচে চলো। ওকে তুলি, থাকো। এই, আপনি ওর হাত কেন ধরেছেন? ছাড়েন। আর ওই কেন ক্লাসে যাবে? ওকে থাকো নয়ন, তাহলে আমি যাই। আর অধরার কাছে মনে হয় আরেকটা পাতা আছে। নদী চলে যেতে নয়ন তুলির হাত সরিয়ে দিয়ে নদীর পিছনে দৌড়ে গেল। নদীর পিছন পিছন যেতে লাগলো। নদী মনে মনে হাসতে লাগলো। নিচে চলে গেল নয়ন। নদীর সাথে ক্লাসে চলে গেল। নদীর পাশে বসলে কিছু ছেলেরা বলে, ওই ছেলেদের এইদিকে বসো। ওখানে বসে থাকবে? তোমাদের কোনো সমস্যা? ছেলেগুলো চুপ হয়ে গেল। নয়ন নদীর সাথে বসে থাকতে লাগলো। ক্লাসে স্যার আসলে ক্লাস করাতে লাগলো। সবাইকে অঙ্ক দিলে সবাই অঙ্ক করতে মনোযোগ দিল। নদী লিখতে গিয়ে বারবার কাটাকাটি করতে লাগলো। নয়ন নদীর হাত থেকে কলম খাতা নিয়ে নিজে লিখতে গেল। নদী রাগে লোক নিয়ে তাকিয়ে বলে, ছাড়ো, কি করছো? স্যার দেখলে মেরে ফেলবে আমাকে। চুপ করে থাকেন। নয়ন নদীর অঙ্কটা করতে লাগলো। নয়নের হাতে লেখা দেখে নদী অবাক হয়ে গেল। সাথে ওর ফ্রেন্ডরাও। নয়ন অঙ্ক করে দিল। রূপা সবার খাতা নিয়ে নিলে নদী খাতা লুকাতে যাবে। সাথে সাথে রূপা খাতা কেড়ে নিয়ে স্যারকে দিল। নদীর ভয়ে হাত পা কাঁপতে লাগলো। রাগে নয়নের পায়ে হিল দিয়ে পাড়া দিয়ে ধরতে লাগলো। নয়ন ব্যথায় বলতে লাগলো, কি করছেন? ছাড়েন আমাকে, আমার অনেক লাগছে। কিন্তু তোকে পাকনামি করতে একবারও বলেছিলাম? তুই আমার মান সম্মান খেয়ে দেওয়ার জন্য এসেছিস। স্যারের কাছে তোর জন্য বকা খেতে হবে। স্যার কি বলে আপনি দেখেন। কি দেখবো? আমাকে বকা দিবে? তুই ক্লাস 9 স্টুডেন্ট, তুই আমার অঙ্ক পারবি? মাতব্বরি করলি যে, কানের নিচে মনে চাচ্ছে বাজিয়ে দেই। ফালতু পোলাপান কোথাকার। নদীর নাম ধরে স্যার ডাকলে নদী ভয় পেয়ে গেল। নদী দাঁড়িয়ে গেল। স্যার বলে ওঠে, এই খাতা তোমার? সরি স্যার, আসলে আমার কাজিন এটা করেছে। ওই আমার সাথে ঘুরতে এসেছিল। ওই আমার খাতা টান দিয়ে নিয়ে অঙ্কটা করেছে। প্লিজ স্যার, ক্ষমা করে দিন। নদীর কথা শুনে স্যার হেসে বলে, এই ছেলে, তুমি করেছো এই অঙ্ক? আমি তো জানতাম এটা নদীর হাতে লেখা না। আর তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। কয়েকজন হাসতে লাগলো। হেসে বলে, অনার্সের অঙ্ক 9-এ পড়া ছেলে করার সাহস পাইছে। বাবা, ছেলেটার সত্যি অনেক সাহস আছে। কথা শেষ করে হাসতে লাগলো। সাথে সবাই হেসে দিলে স্যার রেগে বলে ওঠে, এই তোমরা চুপ করবে? এই এত যে বড় বড় কথা বলছো, তুমি তো অঙ্ক ভুল করছো। সেখানে এত বড় বড় কথা বলো। ছেলে 9-এ পড়লেও ওর অঙ্ক সঠিক হয়েছে। স্যারের কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেললে। নদী নিজেও অবাক হয়ে তাকালো। রূপা ফিক করে হাসি দিয়ে বলে, কি রে ফাজিল, আমার অঙ্ক দেখে শিখে গেছো? হি হি। রূপা হেসে দিল। স্যার বলে ওঠে, রূপা তুমি এই ছেলেকে চেনো নাকি? জি স্যার, ওই আমার দেবর। রূপার কথা শুনে পুরো ক্লাসের স্টুডেন্ট ভ্যাপাচাকা খেয়ে গেল। যারা নয়নকে নিয়ে অনেক কিছু বলছিল ওরা সবাই ভয় পেয়ে গেল। স্যার বলে ওঠে, কি বলো, আমাদের ছোট স্যার? হ্যাঁ। রূপার কথা শুনে স্যার খুশি হয়ে বলে, মাশাল্লাহ ছোট স্যার, আপনি এই অঙ্ক কিভাবে পারলেন? নয়ন হেসে বলে, আমি আপুর কাছে পড়তে বসি, আপুকে অঙ্ক করতে দেখতাম। আমার অঙ্কের প্রতি নেশা একটু বেশি, তাই আমি অঙ্ক দেখলে জিনিসটা আয়ত্ত করার চেষ্টা করি। মোটামুটি আপুর বইয়ের অঙ্কগুলো পারি টুকটাক। নয়নের কথা শুনে পুরো ক্লাস চোখ বড় বড় হয়ে গেল। স্যার সবাইকে বলে,
লজ্জা বলার দরকার নিজেদের, বই পড়তে পারো না, আর দেখো ওইটুকু ছেলে নিজের বইয়ের সাথে অন্য বইও পারে। আর তোমরা কি করো? হ্যাঁ, সবাই স্যারের কথা শুনে চুপ থাকলো। স্যার নয়নের প্রশংসা করে অঙ্ক বোঝাতে লাগলো। বাকিদের ক্লাস শেষ হলে স্যার চলে গেল। নয়ন পায়ের দিকে তাকিয়ে থাকলে নদী বলে, সরি। সরি বলা লাগবে না। বাহ পিচ্ছি, তুমি তো জিনিয়াস। ধন্যবাদ আপু। নয়ন উঠে খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে লাগলো। রূপা দেখে বলল, নয়ন, পায়ে কি হয়েছে? কিছু না আপু। এদিকে আসো। নয়ন কিছু বলার আগে তুলি এসে নয়নকে ধরে বলল, নয়ন চলো আমরা লাইব্রেরিতে যাই। না, তুমি যাও। আরে আপু, ও যাবে, সবাই লাইব্রেরিতে গিয়ে ক্লাস করবে। তুমি কি এখানে প্রতিদিন আসো নাকি? হ্যাঁ। এই জন্য তো স্কুলে পাওয়া যায় না। চলো তো। নয়নের হাত ধরে টেনে নিয়ে গেল। নদী ওর ফ্রেন্ডদের নিয়ে চলে গেল। ভার্সিটি ছুটি হলে নয়ন বাইকে উঠে বসলে নদী ওর পিছনে বসতে যাবে, তখনই রূপা গাড়ি নিয়ে ওদের সামনে আসলো। রূপা বলে ওঠে, নয়ন বাসায় যাবে না? না আম্মু, যেদিন আসবে সেদিন যাব। আম্মু তো 1 মাস পর আসবে। ওই সময় যাব। আপাতত ওনাদের বাসায় থাকবো। ওদের বাসায় কেন? উনি শফিক আঙ্কেলের মেয়ে। আপুর ফ্রেন্ড? হ্যাঁ। ও আচ্ছা। নদী, ওকে দেখে রেখো, আর ও যা খরচ লাগে আমাদের জানিও। আমি কেন আপনাকে জানাবো? আমরা কি ফকির নাকি যে একজনকে পালতে পারবো না? ভাষা ঠিক করো, আমি তোমাকে একবারও ফকির বলি নাই। আপু তুমি যাও, এটার কথা রাখো। নয়ন নদীকে নিয়ে বাইকে করে চলে গেল। নয়ন বাসায় গেলে নদী সোজা রুমে চলে গেল। নয়নকে দেখে নদীর আম্মু বলে ওঠে, নয়ন, তোমার পায়ে কি হয়েছে? এভাবে হাঁটছো কেন? কিছু না, আপনাকে বলা যাবে না। ও মা, কেন? বলো কি হয়েছে? বউ কিছু করলে কিছু বলা যাবে না, আম্মু না বলে দিয়ে গেছে। তার মানে নদী তোমার পায়ে কিছু করেছে? কিছু না যায় আন্টি। নয়ন চলে গেল। নয়ন রুমে গিয়ে সোফায় বসে শু খুলতে লাগলো। দেখে পায়ে লাল হয়ে গেছে, রক্ত জমে গেছে। নয়ন উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে নিল। নদী বের হতেই নয়ন চলে গেল। নয়ন গোসল করে বের হলো। নদী নয়নের পায়ের দিকে চোখ গেলে চমকে উঠল। নয়ন খ্যাটের উপরে বসে পড়ল। আজকে ভালোই ঠান্ডা পড়ছে। রুম হিটার নাই? না। যে ঠান্ডা লাগছে, এভাবে থাকবো কিভাবে? কিভাবে আবার? আমরা যেভাবে থাকি সেভাবেই থাকবে। আম্মু হুদাই এখানে রেখে গেল। চলে যাও তাহলে। না। লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকো। নয়ন লেপ নিয়ে শুয়ে পড়লো। ফোনটা বের করে নয়ন গেম খেলতে লাগলো। কিছুক্ষণ খেলে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে উঠে নয়ন পড়তে বসলো। নদী বাহির থেকে এসে দেখে নয়ন অঙ্ক করছে। নদী নয়নের পাশে বসে বলল, এত পড়াশোনা করতে কেমন লাগে তোমার? ভালোই লাগে। তোমার অনেক প্রশংসা শুনলাম অধরার বোনের থেকে। সাথী? জি। হ্যাঁ, তুমি এখানে? ঘুরতে এসেছি, এসে দেখি তুমি এখানে। ও ভালো, বসো। নয়নের কথা শুনে সাথী বসলো। নদী বলল, তোমরা তাহলে বসো, আমি আসছি। নদী অশ্রমে চলে গেল। সাথী আর নয়ন বসে থেকে পড়তে লাগলো। নদী অশ্রম থেকে বের হলে নয়ন আর সাথীকে চিৎকার দিয়ে বলে ওঠে, হচ্ছেটা কি এসব? নদীর কথা শুনে নয়ন সাথী তাড়াতাড়ি পিছনে ঘুরে তাকালো। নয়ন কিছু বলার আগেই নদী কাছে এসে সজোরে থাপ্পড় মেরে বলল, আমি তোর ওয়াইফ, তুই আমাকে কিস করতে পারোস, তাই বলে তুই এইসব সাথীর সাথে থাকবি? তুই এই বয়সে এমন নোংরামি করার সাহস কোথায় পেলি? আর সাথী, এসব কি তোমাদের স্কুলে শিক্ষা দেয় না? এসব কি ধরনের কাজ? আপু তুমি ভুল বুঝছো। নিজের চোখে দেখলাম, সেটা কিভাবে ভুল হয়? হ্যাঁ কিরে, কি হয়েছে? এত রেগে আছিস কেন? আর চিল্লাপাল্লা শব্দ শুনলাম। তোর বোন আর এই নয়ন কতটা খারাপ জানোস? দুইজন লিপ কিস করছিল। কি? এসব কি ধরনের কথা বলিস? এটা হতে পারে না। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরো শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। অত কিছু বুঝি না। আমি নিজের চোখে দেখেছি। তোর মনে হয় আমি ওদের নিয়ে মিথ্যা বলবো? সাথী, কি হয়েছে বলতো? নদী এসব কি বলছে? আপু, নদী আপু ভুল বুঝছে। নয়নের চোখে দেখো লাল হয়ে আছে, ওর চোখে পোকা ঢুকেছে। দেখো ওইটাই বের করে ফু দিচ্ছিলাম।
আর আপু চিৎকার দিয়ে এসে থাপ্পড় মারলো নয়নকে। সাথীর কথা শুনে নয়নের দিকে তাকাতে দেখে আসলে ওর চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। নদীর দিকে অধরে তাকিয়ে বলে, ফালতু কোনো কিছু না বুঝে হুদাই থাপ্পড় মারছস। আমি জানি না আমার বোন কেমন, ভেবে চিন্তে কথা বলবি। সরি, পেছন থেকে ওইটা মনে হচ্ছিল। সাথী চল, বাসায় যাব। আজকে থাক তোরা। না থাকবো না, বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে। সকালে দেখা হবে, বাই। আবার আসিস আর সাথেই রাগ করো না, সরি। আবার এসো বোন। নয়ন কান্না করো না, চোখ ধুয়ে নাও। আর হ্যাঁ, স্কুলে আসো, ওকে? ওকে, সাবধানে যাও। আর হ্যাঁ শোনো, আমার হোমওয়ার্ক করার জন্য সাহায্য করবে তো নাকি? অবশ্যই, তুমি এসেছো, আমি সাহায্য করে দিব। আমি কিছুটা করছি, বাকিগুলো একটু সাহায্য করলে হবে। ওকে। সাথী অধরার সাথে চলে গেল। নয়ন ওয়াশরুমে চলে গেল। নয়ন ফ্রেশ হয়ে খাটে বসতে নদী নয়নের পাশে বসে বলল, নয়ন সরি। নদীর কথা শুনে নয়ন কিছু না বলে ফোন হাতে নিয়ে ওর আম্মুকে কল দিল। কল রিসিভ হলেই নয়ন কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। কিছুক্ষণ কথা বলে নদীর দিকে ফোন এগিয়ে দিলে নদী ওর আম্মুর সাথে কথা বলতে লাগলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আজ নয়ন তোমার সাথে ভার্সিটি গেছিল? হ্যাঁ। তুমি ওকে কি পরিচয় দিয়েছো? কাজিন। এটা কেন করেছো? তুমি আমাদের বাড়ির বউ, তুমি আমার ছেলেকে স্বামী হিসেবে পরিচয় দিতে লজ্জা পাও? আমার ছেলেকে দেখতে কি খারাপ যে তাকে স্বামী হিসেবে পরিচয় দেওয়াতে তোমার লজ্জা লাগে? আমি কোনো পিচি ছেলেকে নিজের স্বামী হিসেবে মানতে পারবো না। হাঁটুর বয়সের ছেলে নাকি আমার স্বামী, এটা ভাবতেই গা গুলিয়ে আসে। কি আমার ছেলেকে স্বামী হিসেবে ভাবতে তোমার গা গুলিয়ে আসে? হ্যাঁ। ঠিক আছে, আমার ছেলেকে স্বামী হিসেবে মানা লাগবে না। 3 মাস পর ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, সাইন করে দিও। আমিও চাই না আমার সন্তানকে যে অসম্মান করবে তার সাথে আমার ছেলেকে রাখতে, কোনোভাবেই চাই না। 3 মাসে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম 1 বছর লাগবে। উফ, বেঁচে গেলাম। ওকে, ভালো থেকো। আর হ্যাঁ, নয়নের সাথে এমন কোনো ব্যবহার করো না যাতে ওর মনে আঘাত লাগে। আমার সন্তানদের কষ্ট দেওয়া ব্যক্তিদের আমার একদম পছন্দ না। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নদী কল কেটে দিল। পিছনে তাকাতে দেখে নয়ন দাঁড়িয়ে আছে। নদী নয়নের দিকে ফোন এগিয়ে দিলে নয়ন ফোনটা নিল। নদী খুশিতে খাটে বসে পা ঝুলাতে ঝুলাতে শির বাজাতে লাগলো। নয়ন কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচে চলে গেল। নিচে গেলে নয়নের আব্বু আম্মুর সাথে বসে আড্ডা দিতে লাগলো। হঠাৎ করে নয়নের গালের দিকে চোখ গেলে নদীর আম্মু বলে, নয়ন বাবা, তোমার গালে থাপ্পড় দাগ কেন? নদী তোমাকে মারছে? আম্মু না বুঝে থাপ্পড় মেরে দিয়েছি। তোর রাগ কি কন্ট্রোল হয় না? তুই জানোস ও অবুঝ। কোন হিসাবে ওর গলায় থাপ্পড় মারলি তুই? তোর কি কোনো লজ্জা শরম কিছু নেই? স্বামীর গায়ে হাত তুলোস? তুই বড় হইলেও ভুলে যাবি না ওই তোর স্বামী। ওকে আমি স্বামী হিসেবে মানি না। বাচ্চা ছেলেকে আমি কোনোদিনও স্বামী হিসেবে মানবো না। ওকে দেখলে সবাই বলবে ওই আমার ছোট ভাই। ওকে স্বামী হিসেবে পরিচয় দিলে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে। আমি কোনোভাবে হাসির পাত্র হতে চাই না। হাসির পাত্রী পাওয়া যায়, আপনি হাসির পাত্রী হতে পারেন। দেখো কি ব্যাককলের ব্যাককল, কি যাতা বলে। আরে ব্যাককল, আমি বুঝিয়েছি আমাদের দেখলে সবাই হাসবে। আপনি তো বলেন পাত্রী হবেন। চুপ করো তো, আম্মু খেতে দাও, ক্ষুধা লাগছে। নয়ন আসো, খাবার খেয়ে নেবে। আর তুমিও আসো। নদীর আম্মু নয়ন, নদীর আব্বু, নদী চেয়ার টেনে বসলো। নদীর আম্মু খাবার দিলে 3 জন খেতে লাগলো। নয়ন খাওয়া দাওয়া করে রুমে চলে গেল। নয়ন খাটে শুয়ে পড়লো লেপ গায়ে দিয়ে। নদী লেপের নিচে আসতে নয়ন বলল, আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, তাহলে আমার সাথে লেপের ভিতরে আসছেন কেন? আমার সাথে ঘুমাবেন কে? হ্যাঁ, এটা আমার রুম, আমার খাট, আমার লেপ। এখানে আমি ঘুমাবো না তো কে ঘুমাবে? ওকে, আপনার রুম, আপনার জিনিস, আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। নয়ন কথাটা বলে উঠে চলে যেতে নিলে নদী পিছন থেকে ধরলো। নয়ন নদীর কোলে পড়ে গেল। নদীর দিকে তাকাতে নদীর চোখ সরিয়ে বলল, শীতের সময় মেজাজ খারাপ করো না, ঘুমাও তো। আমার কলার ছাড়েন। ওকে ছাড়লাম, যাও নিজের জায়গায় ঘুমাও। নয়ন একপাশে শুয়ে পড়ল। নদী মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের ভিতরে নয়নের শরীর গরম হয়ে গেল। নদী শীতে কাঁপতে লাগলো। নয়ন বলে ওঠে, এতক্ষণ ধরে শুয়ে আছেন, এখনো কাঁপতেছেন কেন? চুপ করবা, আমার শীত একটু বেশি। আজ এরা কথা বলে প্যান্টের ভেতরে পা রাখে দিমুনি। কি? হো। ধুর মিয়া।
নয়ন কথাটা বলে ওইদিকে ঘুরে শুয়ে থাকলো। কিছুক্ষণ পর নদী আস্তে আস্তে নয়নের দিকে এগিয়ে গেল। নয়নের সাথে স্পর্শ লাগতে নয়ন সাথে সাথে পিছনে ঘুরে নদীর পা ধরে নিজের উপরে দিল, মাথা নিজের বাহুতে নিয়ে নিল। নদী কিছু না বলে সোজা নয়নকে জড়িয়ে ধরলো। নয়ন নদীকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে লাগলো। নদী নয়নের দিকে তাকালো। নয়নকে চোখ বন্ধ অবস্থায় দেখে ভাবতে লাগলো। ঠোঁটগুলো দেখলে কেমন যেন নেশা হয়ে যায়। পিচ্চিটা জানেও না ওই কত হ্যান্ডসাম। আর একটু বড় হইলে মেয়েরা লাইন ধরবে ওর সাথে প্রেম করার জন্য। বেচারা প্রেম করার আগেই বিয়ে করে ফেলেছে 6 বছরের বড় মেয়ের সাথে। নদী কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। 3 মাস পর নদী ক্লান্ত হয়ে সোফায় বসলে নয়ন নদীর নাকের কাছে লেবুর পাতা ধরে আছে। নয়নের আম্মু বসার ঘরে আসতে নদীর আম্মু মিষ্টি হাসি দিয়ে বলল, বিয়ান সাহেবা চলে এসেছেন? জি, আসতে তো হবেই। নদী, এই নাও পেপার, সাইন করে দিও। আম্মু, কিসের পেপার এটা? আন্টি কিসের পেপার এটা? নদীর হাতে দিলে নদী থমকে গেল। নদীর আব্বু পেপার দেখে বলল, ভাবি এসব কি? ডিভোর্স পেপার মানে? হ্যাঁ, ডিভোর্স পেপার। আপনার মেয়ে 3 মাসের মধ্যে ডিভোর্স লেটার চেয়েছিল। নদী সাইন করে দাও, আমার ছেলেকে নিয়ে যাব। ভাবি এইসব কি বলেন? ওই আগে রেগে কথাগুলো বলেছিল। আপনি সত্যি সত্যি ডিভোর্স পেপার নিয়ে আসবেন? হ্যাঁ, ওই সিরিয়াস আমিও। আমি চাই না আমার ছেলেকে কেউ কষ্ট দিক, অসম্মান করুক। যেখানে ভালোবাসা নাই সেখানে থাকা বোকামি। নয়ন, ওখানে সাইন করো। আচ্ছা আম্মু। নয়নর আম্মুর হাত থেকে কলম নিল। নদীর হাত থেকে পেপার নিলে নদী হতভম্ব হয়ে তাকিয়ে থেকে দেখতে লাগলো। নয়নর আম্মুকে বলল, আম্মু কোথায় কোথায় সাইন দিব? নয়ন, তুমি সত্যিই সাইন করবে? হ্যাঁ আম্মু, বলতেছে করতে তো হবেই। নয়নের আম্মু দেখিয়ে দিলে এক এক করে নয়ন সই করে দিল। নদীর আব্বু আম্মু বলে ওঠে, নদী সাইন করে দে। ওই যেহেতু করেছে, তুই কেন বসে থাকবি? তুইও করে দে। বউ করো, এইটা করতে হয়, করো। আমার ছেলে করে দিয়েছে, করো নদী। নদীর চোখে পানি জমা বেঁধে গেল। নদীর আগে সব পেপারে সাইন করে দিল। নয়নের আম্মু বলল, ওকে, তাহলে হয়ে গেছে। আপনার ছেলেকে নিয়ে চলে যান। আমি আর ওকে দেখতে চাই না। আমি একা কেন যাব বউ? তুমিও আমার সাথে যাবে, তাই না আম্মু? নদী নয়নের দিকে রেগে থাপ্পড় মেরে বলল, তোর সাথে আমি কেন যাব? আর আমাকে একদম বউ বলবি না। আমি আর তোর বউ না। আমাকে আজ থেকে বোন বলে ডাকবি। বউ, এটা কি করলে? আমাকে না তুমি গতকাল বললে আমাকে আর মারবে না, আমাকে অনেক ভালোবাসবে, আবারও আমাকে মারলে। আর তুমি কান্না কেন করছো? জাস্ট শাট আপ। আন্টি আপনার ছেলেকে বউ বলতে নিষেধ করেন। আমি আর ওর বউ না। আমার আর ওর সম্পর্ক এখন আর নাই। বউ কি বলো? আমাদের আবার কিসের সম্পর্ক নাই? তুমি আমার বউ, আমি তোমার হাজবেন্ড। নয়ন, কি বলিস? ওই আর তোর বউ না, ও আর তোর সম্পর্ক শেষ আজ থেকে। ওই মুক্ত, তুইও। নয়ন হাসি মুখে বলে ওঠে, দূর আম্মু, কি বলো? কিসের মুক্তি? আমি বন্দি বা কবে ছিলাম? আর আমাদের কিসের সম্পর্ক শেষ? আন্টি, আপনারা এখন আসতে পারেন। আপনার প্রাণপ্রিয় ছেলেকে নিয়ে চলে যেতে পারেন। অবশ্যই, ধন্যবাদ। নয়ন, চল এখান থেকে। আম্মু, বউকে নিয়ে যাব। বউকে ছাড়া আমার ভালো লাগে না। বউ রেডি হয়নি, তুমি এখানে বসো। নয়ন, ও তোর বউ না, ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। বুঝতে পারছিস আমার কথা? দূর, কি বলো? সম্পর্ক নাই মানে কি? আমার বউ আমার সাথে সম্পর্ক নাই? মাথা খারাপ হয়ে গেছে নাকি? বউ যাও, রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে যাব। তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করব। নয়ন নদীকে ধরতে নদী এক ঝটকায় সরিয়ে দিয়ে সজোরে থাপ্পড় মেরে চিৎকার দিয়ে বলল, মিস্টার নয়ন, আমার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আমি আপনার কাছে একজন নন মাহরাম। আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আজ থেকে আমি আপনার স্ত্রী না। বাংলা কথা বোঝেন না? 2 মিনিট আগে আপনি আমাদের বিবাহ বিচ্ছিন্ন করে দিয়েছেন। নদীর কথা শুনে নয়ন কয়েক পা পিছিয়ে গেল। নয়ন পেপার হাতে নিয়ে বলল, বিবাহ বিচ্ছিন্ন করছি মানে? আমি তো এই পেপারে সাইন করছি। মিস্টার নয়ন, নাটক কম করেন। পেপারে সাইন করে বিয়ে ভেঙে দিয়ে এখন নাটক করা শুরু করেছেন। নয়ন কয়েক পা পিছিয়ে গিয়ে পড়ে যেতে নিবে নয়নের আম্মু ধরে ফেলল। নয়ন বলে ওঠে, আম্মু, এটা কি ছিল? আমাদের বিয়ে ভেঙে গেছে। উনি আর আমার স্ত্রী না। না, ওই আর তোর স্ত্রী না। এইটা আমি মানি না। এই পেপার আমি রাখবো না। আমি এইটা ছিঁড়ে ফেলে দিব। নয়ন ছিঁড়ে ফেলতে যাবে, নদী হাত থেকে কেড়ে নিয়ে বলল, নাটক করবেন না দয়া করে। ভালো থাকবেন। আর কোনো দিন আপনার সাথে
যাতে দেখা না হয়। ভালো থাকবেন। বউ আমি না বুঝাই করছি বউ, আমি তোমাকে ভালোবাসি। বউ তুমি আমাকে চলে যেতে বলো না। নয়ন চল, উল্টাপাল্টা কথা বলিস না। নদীর সাথে তোর কোনো সম্পর্ক আর নেই, চল আমার সাথে। নয়নের হাত ধরে নয়নের আম্মু টেনে নিয়ে যেতে লাগলো। নয়ন কান্না করতে করতে বলতে লাগলো, বউ আমি তোমাকে ছেড়ে যাব না। বউ প্লিজ আমার সাথে চলো বউ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নদী মুখ ঘুরিয়ে নিল। নয়ন জোরে জোরে কান্না করে বলল, বউ আমি বুঝতে পারি নাই বউ, আমি জানতাম না ওইটাতে সাইন করলে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হবে। বউ আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কথা একবার বিশ্বাস করো। ফালতু কথা বলা বন্ধ কর নয়ন, আমার সাথে চল। আম্মু আমার হাত ছাড়ো, আমি গেলে আমার বউকে নিয়ে যাব। আমি আমার বউকে রেখে কোথাও যাব না। বাজে কথা বন্ধ কর। ওই আর তোর বউ না, আর ওই তোকে ভালোবাসে নাই, তোকে সহ্য করতে পারতো না, তার জন্য এমন করা বোকামি। চল আমার সাথে। নয়ন কান্না করে নদীকে ডাকতে লাগলো। নদী চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়তে লাগলো। নদীর বুকের ভিতরে যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নয়ন এক ঝটকায় ওর আম্মুর হাত সরিয়ে দিয়ে নদীর কাছে দৌড়ে এসে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। নদী পাথর হয়ে গেল। নয়ন কান্না করতে করতে বলল, বউ আম্মুকে বলো তুমি আমার সাথে যাবে। বউ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বউ আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না ওইটাতে সাইন করলে বিয়ে ভেঙে যায়। আমাকে প্লিজ আর একবার সুযোগ দাও বউ। নদী নয়নের কথা শুনে নিজেকে সহ্য করতে না পেরে নয়নের দিকে যেই ঘুরে কিছু বলতে যাবে, তার আগেই নয়নের আম্মু হাত ধরে টান দিল। গার্ডকে ইশারা করলে নয়নকে তুলে নিয়ে যেতে লাগলো। নয়ন জোরে জোরে বলতে লাগলো, বউ আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। বউ ওদের ছেড়ে দিতে বলো বউ, তুমি আমার বউ হও, তুমি আমাকে ছেড়ে কি থাকতে পারবে? বউ প্লিজ আম্মুকে বোঝাও আমাকে ছেড়ে দেয় যেন। নদী চুপচাপ দাঁড়িয়ে থেকে চোখের পানি ফেলতে লাগলো। নয়নকে নিয়ে গেলে নদী হাঁটু গেড়ে বসে জোরে কান্না করে উঠল। নদীর আব্বু আম্মু এসে ধরলে নদী বলে ওঠে, আব্বু আম্মু নয়ন কেন এত অবুঝ? ওই কেন সব কিছু করার আগে বোঝে না? ওই কেন এমন করলো? ওই তো একবার কাউকে জিজ্ঞেস করতে পারতো, ওইটা ডিভোর্সের কাগজ, এটা মানে কি? কেন জিজ্ঞেস করলো না? নদী কথাগুলো বলে হামাও করে কান্না করতে লাগলো। ওর আম্মু আব্বুকে জড়িয়ে ধরে নদীর আম্মু কান্না করতে করতে বলল, আমি তোকে একবার বলতে চাইছিলাম, নয়ন হয়তো বুঝতে পারছে না। ওই তো তোকে অনেক ভালোবাসে, কেন যে বললাম না। রাগে যেই কাজ করা যায় সেটাই জীবনের কান্নার কারণ হয়ে যায়। আমাকে ক্ষমা করে দিস রে মা। আম্মু তোমার কোনো দোষ নেই, যা হয়েছে ভালোই হয়েছে। আমি ওর যোগ্য ছিলাম না, ওই চলে গেছে, ভালো হয়েছে। আমি চাই না আর কোনোদিন ওর সাথে দেখা হোক। ওই ওর মতো থাক, আমার মতো মেয়ের সাথে সারা জীবন সংসার করতে ওই পারতো না। বড় হইলে বুঝ হইলে আমাকে ছেড়ে চলে যাইতো, আগে গেছে, ভালো হয়েছে। নদী কথাগুলো বলতে লাগলো আর এক হাত দিয়ে চোখ মুছতে লাগলো। নদীর আম্মু কিছু বলার আগে নদী শক্ত করে জড়িয়ে ধরে বলে, আম্মু আমার অনেক কষ্ট হচ্ছে। আম্মু কেন ওর প্রতি আমার এত মায়া হচ্ছে? কেন ওর কথা মনে পড়ছে? কেন ওকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? আম্মু ওকে নিয়ে এসে দাও না। নদী পাগলামি করতে লাগলো আর কান্না করতে লাগলো। 7 বছর পর। নয়ন ভার্সিটিতে যাবি না? আজ তো তোর প্রথম দিন, রেডি হয়ে নে, আমি তোকে দিয়ে আসছি। আপু কোথায়? রূপা তো অফিস চলে গেছে। ও আচ্ছা, আপনি বাবুকে স্কুলে যান, আমি ভার্সিটি চিনি তাই একা যেতে পারবো। এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে। 7 বছর পর তুই এখানে এসেছিস, সব কিছু চেনার কথা না? ফোন হাতে থাকলে এমন কিছু নাই যে বের করতে পারবো না। একা চলতে শিখে গেছি আমি। আপনার সে আগের নয়ন নাই যে আপনার আঁচল ধরে আমাকে থাকতে হবে। নয়ন, তুই কি আমাকে আজও ক্ষমা করতে পারিসনি? নয়ন ওর আম্মুর কথা শুনে কিছু না বলে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে বের হলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে ঘড়ি পরে ওয়ালেট পকেটে তুলে ব্যাগ টেবিলের উপর থেকে নিয়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। ভার্সিটির সামনে বাইক থামালো। নয়ন বাইক থেকে নেমে ভার্সিটিটা দেখতে লাগলো। নয়ন পিছনের দিকে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লেগে গেল। নয়ন কিছু বলার আগে নয়নের গালে থাপ্পড় পড়লো। নয়ন গালে হাত দিয়ে বলল, সরি ভাই, আমি দেখতে পাই নাই। চোখে দেখোস না, কানার মতো হাঁটোস। সরি ভাই। নয়ন সরি বলে চলে যেতে নিবে, তখনই রনি গোলা ধরলো। নয়নের রাগ উঠে গেল। নয়ন রনির দিকে তাকিয়ে বলল, ভাই ছাড়েন। আমার কাছে হাঁটু গেড়ে বসে মাপসা আর বল, আর কখনোই
না দেখে হাঁটবো না। রনির কথা শুনে নয়ন কিছু বলতে যাবে, সাথে সাথে পিছন থেকে কেউ এসে রনির হাত এক ঝটকায় সরিয়ে দিল। রনি ভয় পেয়ে গেল। নয়ন তাকাতে দেখে তুলি রনির দিকে তাকিয়ে বলল, হাত ভেঙে ফেলবো। কার কোলার ধরছোস? তুলি, তুই আমাকে এইভাবে বলতে পারলি? এই ছেলেটা আমাকে ধাক্কা মারছে। সরি বলছে না তোকে? হ্যাঁ বলছে। তুলি সজোরে থাপ্পড় মেরে বলল, সরি বলছে তারপরও কেন কলার ধরলি? নেক্সট টাইম ওর সাথে বেয়াদবি করলে তোর খবর আছে। সুন্দর ছেলে দেখে পটে গেছস। তুলি রেগে কিছু বলবে, নয়ন ওখান থেকে চলে গেল। তুলি নয়নের পিছন পিছন যেতে লাগলো। নয়নের দিকে সবাই তাকিয়ে থাকতে লাগলো। নয়ন একজনের সাহায্যে ক্লাসরুমে চলে গেল। নয়ন ক্লাসরুমে গিয়ে চুপচাপ বসে থাকতে লাগলো। তুলি নয়নের কাছে গিয়ে বলল, নয়ন, আমার সাথে কথা বলবে না? কে আপনি? নয়নের কথা শুনে তুলি অপমানিত হলো। সবাই মিটিমিটি হাসতে লাগলো আর নানা ধরনের কথা বলতে লাগলো। তুলির আগে বলে উঠল, জাস্ট শেট আপ। ওই আমার হবু হাজবেন্ড, ওই রেগে আছে তাই আমাকে এসব বলছে। তুলির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নয়ন ফোন বের করে ফেসবুকিং করতে লাগলো। তুলি নয়নের দিকে তাকিয়ে বলতে লাগলো, নয়ন, তুমি এমন কেন করছো? কথা কেন বলছো না? 7 বছর পর তুমি দেশে এসেছো, একবারও আমার ফোন ধরো নাই, একটা কথাও বলছো না। নয়ন, আমি তোমার হবু বউ, তুমি আমাকে আমার সাথে এমন করতে পারো না। তুলি হাত ধরতে যাবে, নয়ন সাথে সাথে উঠে বলল, সাথী। নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সাথী নয়নকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। সবাই হা হয়ে আছে। সাথী বলে ওঠে, নয়ন, তুমি এখানে কবে ভর্তি হইলে? আর আমাকে তো একবারও বলো নাই। সাথী, এই ছেলেটা হাকে? আমার বেস্ট ফ্রেন্ড নয়ন। হাই নয়ন, তোমার কথা অনেক শুনেছি। সাথী, তোর মুখে যতটাই শুনছি এই ছেলে তো তার থেকে বেশি হ্যান্ডসাম। আমি তো ক্রাশ খেয়ে গেলাম। তোর ফাজিল। নয়ন, এইটা আমার ফ্রেন্ড তমা, আর এইটা রাকিব। হাই, আমি নয়ন। নয়ন দুজনের সাথে হ্যান্ডশেক করলো। বাবা হাত ছাড়ছিল না দেখে তুলি এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, এভাবে হাঁ করে তাকিয়ে থেকে লাভ নেই, আমার বুকিং হয়ে আছে। বুকিং হয়েছে এখনো? পাও নাই। সো এখনো চান্স আমার আছে। সরো নতুন বন্ধু, চলো তোমাকে আমরা ঘুরে দেখাই। ক্লাস হবে না, চলো। তমা নয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। রাকিব সাথে যেতে লাগলো। সাথী বলতে লাগলো, এই মেয়ে নয়নের রূপে পাগল হয়ে গেছে। হি হি, আমি মেয়ে হইলেও প্রেমে পড়তাম। তুই জান, তুমি আবার ওর প্রেমে পড়ো না। রাকিব, মায়ের খাবি না তো। তাহলে চুপচাপ থাকো। রাকিব সাথী কথা বলতে বলতে যেতে লাগলো। তমা টেনে নিয়ে যেতে নিলে নয়ন কারের সাথে ধাক্কা লাগলো। নয়ন সাথে সাথে হাত ধরে ফেলো। নয়ন মানুষটার দিকে তাকাতে চমকে গেল। নয়নকে দেখে মেয়েটা বলে ওঠে, কে তুমি? ম্যাম, ওকে চিনতে পারছেন না? ও সেই নয়ন যে 7 বছর আগে আপনাদের ক্লাসে ক্লাস করেছিল। নয়ন? জি, কেমন আছেন? আপনি এখানে? ম্যাম, আপনি ওকে চেনেন? হ্যাঁ। দেশে কবে এসেছো? 4 দিন হয়েছে। ও আচ্ছা, এখানে ভর্তি হয়েছো নাকি ঘুরতে এসেছো? ভর্তি হয়েছি। বড়লোক ঘরের ছেলে দেশে পড়তে আসলে? আপু, ওই অনেক অসুস্থ, তাই দেশে চলে এসেছে। ওকে আর দেশের বাহিরে পাঠাবে না। আপু, তুমি ওর ব্যাপারে এত কিছু জানো কিভাবে? কল মি ম্যাম। সরি ম্যাম। ভালো থাকো। ত্রিধা চলে গেল। নয়ন তমার সাথে যেতে লাগলো। তমা বলে ওঠে, এই তুমি আমার আপুকে কিভাবে চেনো? উনি আপনার আপু? নয়ন, নদী আপু, ত্রিধা আপু আমাদের শিক্ষক, আর তমা ত্রিধা আপুর বোন। সাথীর মুখে নদীর নাম শুনে বুকের ভিতর কেঁপে উঠল। নয়ন কিছু বলবে তার আগেই একটা ছেলে দৌড়ে এসে সাথীকে জড়িয়ে ধরে বলল, খালামণি, মাম্মার থেকে আমাকে বাঁচাও। কি হয়েছে আপু? সাথে ওকে ধরো তো, মেডিসিনটা খাওয়াতে হবে। ওয়েট আপু। নয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নয়ন নদীর হাত থেকে নিয়ে বাচ্চা ছেলেটাকে এক হাত দিয়ে কোলে তুলে বলল, তুমি এটা খেতে চাও না? বাচ্চা ছেলেটা বলে, না, এটা ভালো না, আমি খাবো না। আঙ্কেল, আমাকে ছেড়ে দেন। সাথী বলে, নয়ন খাওয়াতে পারবে না, আমার কাছে দাও। জুস খাবে? ছেলেটা মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলে একজন জুস নিয়ে যাচ্ছিল। নয়ন হাত থেকে কেড়ে নিল। আরেকজনের কাছ থেকে কাগজের টুকরা নিয়ে 2টা ফুটো করে বলল, চল, আমি তোমাকে ইউনিকভাবে জুস খাওয়াবো। নয়ন কথাটা বলে ছেলেটাকে নিচে দাঁড় করিয়ে দিয়ে স্ট্র দিয়ে কাগজের টুকরার ভিতরে দিয়ে বলল, এই যে জুস রাখলাম, তুমি এখন থেকে খাও।
ছেলেটা জুস ধরলো। নয়ন সুযোগ বুঝে জুস কাঠিটা মেডিসিনের ভেতরে দিল। জুসটা ছেলেটা জুস মনে করে খেয়ে নিল। সবাই অবাক, অনেক অবাক হয়ে গেল। নয়ন বলে ওঠে, নাও তুমি এভাবে খাও, কাগজ খাওয়া লাগবে না। নয়ন কাগজ সরিয়ে দিল। ছেলেটা জুস নিয়ে চলে গেল। নয়ন যার থেকে জুস নিচ্ছিল তাকে বলল, ভাইয়া রাগ করবেন না, আমি আপনার জুস নিয়ে এসে দিচ্ছি। নয়নের কথা শুনে বলল, লাগবে না, তুমি তো দেখে অনেক বুদ্ধিমান। ম্যাম যে বকাঝকা মায়েরও দিতে চাই মেডিসিন খাওয়ানোর জন্য। আমার কাছে আরেকটা আছে, থাকেন। ছেলেটা চলে গেল। নদী নয়নের দিকে এক পলকে তাকিয়ে বলল, এই তোমরা ক্লাসে যাও, আমি আসছি। ওকে ম্যাম। নয়ন চলো ক্লাসে যাই, পরে তোমাকে ঘুমাবো। নয়নের হাত ধরে নিয়ে যেতে নিল। নয়ন পিছনে তাকিয়ে নদীকে দেখতে লাগলো। নদী চোখ সরিয়ে নিল। নয়ন বসে থেকে ভাবতে লাগলো, বাচ্চাটা নদীকে কেন মাম্মা বলছিল? নদী কি বিয়ে করে নিয়েছে? সাথীকে জিজ্ঞেস করলে জানা যাবে। নয়ন সাথীর দিকে তাকিয়ে কিছু বলার আগে নদী চলে আসলো। নদী ক্লাসে এসে নয়নের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে ক্লাস করাতে লাগলো। নদীর ছেলে নাবিল আসলে কয়েকটা মেয়ে নাবিলকে কোলে নিয়ে আদর করতে লাগলো। নয়ন নদীর দিকে তাকাতে লাগলো। নদী নয়নের দিকে চোখে চোখ পড়তে লাগলো। নদী নয়নের দিকে আর না তাকিয়ে ক্লাস নিতে লাগলো। ক্লাস শেষ হলে নদী চলে গেল। নয়ন সাথীকে বলল, উনি বিয়ে করছে? বিয়ে করেছিল, বাট ডিভোর্স হয়ে গেছে। কবে? ওনার বাচ্চার বয়স কত? 6। 6? হুম। ওনার স্বামীকে দেখেছো? না, কেউ দেখে নাই। ওনার পেটে সন্তান থাকাকালীন ওনাদের ডিভোর্স হয়ে যায়। আর তুমি তো দেশের বাইরে চলে যাও, তাই কিছু জানো না। ম্যাম লাইফে কত কিছু হয়ে গেছে ম্যামের। ও আচ্ছা। নয়ন নাবিলের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নয়ন ভাবতে লাগলো, তাহলে নাবিল আমার সন্তান, ওই তাহলে সন্তান ফেলে দেয় নাই আর বিয়েও করে নাই। ওই আমাকে আজও ভালোবাসে, শুধু সেদিন আমাকে আটকায় নাই। কিভাবে আটকাবে যেখানে আমি নিজেই ডিভোর্স দিয়েছিলাম? এই সাথী, আজকে কোচিং যাবে নাকি? ম্যাম তো আগামীকাল পড়াই নাই, তার আম্মুকে নিয়ে হসপিটালে গেছিল। হুম, যাব। কার কোচিং পড়ো? নদিয়াপুর। আমি ভর্তি হব। কোথায় পড়ায়? উনি বাসা ভাড়া থাকে, ওইখানে পড়াই। আমাদের সাথে তাহলে সন্ধ্যার দিকে যাইও। ওকে। নয়ন নাবিলকে ডাক দিল। নাবিল আসলে নয়ন নাবিলকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, তুমি অনেক মিষ্টি একটা ছেলে। নাবিল কিন্তু অনেকটাই তোমার মতো। ও পেটে থাকার সময় ম্যাম তোমাকে বেশি দেখেছে, জন্য মনে হয় ওর মাঝে তোমার মতো ভাব চলে গেছে। তোমার মতোই ও অনেক ট্যালেন্ট। তাই তুমি অনেক বুদ্ধিমান। নাবিল বলে ওঠে, জি আঙ্কেল। আঙ্কেল আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। ওকে কিভাবে চেনা চেনা লাগবে? ও তো এই প্রথম আসলো এখানে। নাবিল তো আমার কথা শুনে কিছু না বলে চলে গেল। নয়ন নাবিলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। নয়ন বের হয়ে গেল। ছাদে গিয়ে সিগারেট ধরিয়ে ফুঁকতে লাগলো। তুলি নয়নের হাত থেকে সিগারেট নিতে গেলে নয়ন এক ঝটকায় সরিয়ে দিল। তুলি বলে ওঠে, নয়ন, সিগারেট খাওয়া মানুষ আমার পছন্দ না। এতে আমার কিছু যায় আসে না। নয়ন কথাগুলো বলে সিগারেট ফুঁকতে লাগলো। সিগারেট ফেলে নিচে নেমে গেল। নিচে নামতে নাবিল বলে ওঠে, আঙ্কেল আমি একটু দোকানে যাব, আপনি আমাকে রাস্তা পার হতে একটু সাহায্য করবেন? মাম্মা ক্লাস নিচ্ছে তো। চলো, আমি নিয়ে যাচ্ছি। নয়ন নাবিলকে কোলে নিয়ে যেতে লাগলো। নয়ন নাবিলকে নিয়ে দোকানে গিয়ে ও যা যা চাইলো সব কিনে দিল। দুইজন মিলে মজা করতে লাগলো আর নাবিলকে খাওয়াতে লাগলো। নদী নাবিলকে খুঁজতে লাগলো। নদী কোথাও না পেয়ে টেনশনে পড়ে গেল। নয়ন নাবিলকে নিয়ে ক্যাম্পাসের ভিতরে গেল। নদী দৌড়ে এসে নয়নের গালে সজোরে থাপ্পড় মারল। পুরো ক্যাম্পাসের মানুষজনের সামনে সবাই তাকিয়ে রইল। নয়ন গালে হাত দিয়ে তাকালে নাবিলকে কোলে নিয়ে নদী বলে ওঠে, আমার সন্তানের থেকে দূরে থাকেন। আমার সন্তানের আশেপাশে আমি আপনাকে দেখতে চাই না। ম্যাম, আপনার লিমিট পার করে ফেলতেছেন। ম্যাম ওই বাচ্চাদের পছন্দ করে, তাই নাবিলের সাথে ছিল। এখানে আপনি ওকে এভাবে সবার সামনে থাপ্পড় মারতে পারেন না। এই চুপ করো, আমাদের মাঝে কোনো কথা বলবে না। আমার ছেলের আশেপাশে যেন তোমার হবু বর না আসে। নদী কথাগুলো বলে চলে যেতে লাগলো। তুলি কিছু বলবে নয়ন পাতা না দিয়ে চলে গেল। নয়ন ক্লাসে গিয়ে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে সাথী কল দিলে নয়ন ব্যাগ নিয়ে বের হলো। নয়নের আম্মু বলে ওঠে, কোথায় যাও?
নয়ন কোনো উত্তর না দিয়ে বের হয়ে গেল। নয়ন বাইক নিয়ে সোজা সাথী দেওয়া ঠিকানায় চলে গেল। নয়ন সবার সাথে কোচিং সেন্টারে বসলো। তমা বক বক করছে। নয়ন হ্যাঁ হো করতে লাগলো। নদী আসলে নয়নকে দেখে অবাক হলো। নদী কিছু না বলে পড়াতে লাগলো। সবাই মনোযোগ দিয়ে পড়া বোঝার চেষ্টা করতে লাগলো। নয়ন শুধু নদীকে দেখতে লাগলো। 8টার দিকে কোচিং ছুটি হলে এক এক করে সবাই চলে যেতে লাগলো। তমা বলে ওঠে, নয়ন যাবে না? যাও, আমার আর একটু বাকি আছে লেখা। সবাই চলে গেলে নদী চেয়ার থেকে বসে থেকে চোখের চশমা ঠিক করতে লাগলো। বইয়ের দিকে তাকিয়ে থাকলো। নয়ন নদীর দিকে তাকিয়ে থেকে বলল, ম্যাম। নয়নের মুখে ম্যাম শুনে বুকের ভেতরে কেঁপে উঠল নদীর। নদী নিজেকে শান্ত রেখে সামনের দিকে তাকিয়ে বলল, জি, কোনো সমস্যা হয়েছে? বেতন কত করে রাখেন? নদী নয়নের কথা শুনে চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, সবাই যা দেয় তাই দিবেন। আর আপনার লেখা কত দূর? আমি একটা অঙ্ক বুঝতে পারছি না। কোন অঙ্ক? কাছে তো এসেছি, বুঝিয়ে দিবেন তাই না? অবশ্যই, সামনে এসেছে, বসেন। নয়ন নদীর সামনে গিয়ে বসলো। নদীর কাছে আসলে নয়ন সাথে সাথে নদীর হাত ধরলে নদী নয়নের হাত সরিয়ে দিতে গেলে নয়ন শক্ত করে ধরলো। নদী বলে ওঠে, নয়ন ছাড়েন আমার হাত। কি ধরনের অসভ্যতামি করছেন? আমার হাত ছাড়েন। বিয়ে করব। কি উল্টাপাল্টা কথা বলছেন? সঠিক কথা শুনেছেন, বিয়ে করব। নয়ন কথাটা বলে নদীকে কোলে তুলে নিলে নদী বলতে লাগলো, নয়ন ছাড়ো আমাকে, না হলে চিৎকার দিব। ভয় পাই না কোনো কিছু দেখে। আমাকে নামিয়ে দাও, না হলে আমি চিৎকার দিব। নদী নয়নকে বারবার এক ভয় দেখাতে লাগলো। নয়ন সোজা বাইকে তুলে নিয়ে গেল। নদীর সামনে বসে থেকে বলল, নয়ন নামিয়ে দাও, না হলে অ্যাক্সিডেন্ট হবে কিন্তু। মরলে একসাথে মরবো, আর বাঁচলে একসাথে। আর সব থেকে বড় কথা, আমি আমার সন্তানের সাথে সময় কাটাতে চাই। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার সন্তানের, আমার স্ত্রীর সাথে ভালো সময় কাটিয়ে মরতে চাই। আমি তোমার সাথে থাকতে চাই না। আমি তোমাকে বিয়ে করব না। আর নাবিল আমার ছেলে, আর কারো না। কার ছেলে ওরা পরে কথা, আমি তোমাকে বিয়ে করব, এটা ফাইনাল কথা। চুপচাপ বসে থাকো। নদী নয়নকে থামানোর চেষ্টা করতে লাগলো। নয়ন কোনো কথা বলল না, সোজা কাজী অফিসে নিয়ে গেল। নদীকে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল। কাজীকে বলল, কাজী সাহেব, আমাদের বিয়ে পড়িয়ে দেন। নয়ন, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কাজী সাহেব বলে ওঠে, এভাবে কাউকে বিয়ে করা ঠিক না। আপনাকে এত কিছু ভাবা লাগবে না। আমি কিভাবে বিয়ে করব, আপনার পড়িয়ে দেওয়ার কথা, পড়িয়ে দেন। নদী নয়নের হাতে কামড় দিয়ে চলে যাবে। নয়ন সাথে সাথে টান দিয়ে নীরের পাশে বসে শক্ত করে ধরে থাকলো। কাজী সাহেবের দিকে রাগী লোক নিয়ে তাকালে কাজী ভয় পেয়ে গেল। কাজী সাক্ষীর কথা বলে নয়ন ফোন বের করে তমার সাথী রাখি গ্রুপ কল দিয়ে বলল, 3 জন কাজী অফিসে আছো? নয়ন, বেশি বেশি হয়ে যাচ্ছে, আমাকে ছাড়ো। নাবিল ঘুম থেকে উঠে আমাকে না পেলে কান্না করবে। প্লিজ ছাড়ো, পাগলামি করো না। নয়ন, ম্যাম তোমার সাথে কেন? আর ম্যাম কি বলছে? ওনাকে ধরে রাখছো কেন? তোমাদের 3 জনকে আসতে বলছি, আসো। নয়ন কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। নদীর গালে হাত দিয়ে বলল, আমাকে আগের নয়ন ভেবো না। আমি তোমার কথা শুনবো না। আমার মন যা চাইবে আমি তাই করব। তুমি যতই বলো আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে আমার করে নিবই। আমি ভুল করে তোমায় ছিঁড়েছিলাম, এখন আর সেই বয়স আমার নাই। তুই কি পাইছিস? হ্যাঁ, তোর মন চাইবে আমাকে বিয়ে করবি, মন চাইলে আমাকে ছেড়ে দিবি। আমাকে কি তোর কেনা পুতুল মনে হয়? আমাকে ছেড়ে দে, না হলে আমি ধর্ষণের মামলা দিব তোকে। আমি তোকে ভালোবাসি না, তুই ছেড়ে দে আমাকে। আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে বিয়ে করব। আমার সন্তানের বাবার প্রয়োজন আছে। আমি থাকতে আমার সন্তান বাবা ছাড়া, এইটা আমি মেনে নিতে পারবো না। আমি সিঙ্গেল মা, এভাবে বেশ আছি। আমি ওর মা, আমি ওর বাবা। ওর কোনো বাবার দরকার নেই। আমার দরকার আমার স্ত্রী, আমার সন্তানকে। কিসের স্ত্রী, কিসের সন্তান? তোর কিছু হয় না। তোর মুখ দেখতে আমার রাগ হচ্ছে, রাগ হয়, ঘৃণা হয়। আর সেখানে তোকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। তুই আমার হাত ছাড়, আমি তোকে কখনোই বিয়ে করব না। তোমাকে বিয়ে করতেই হবে নদী। আমাকে এত কিছু বলে কোনো লাভ হবে না। নদী নয়নকে মারতে লাগলো। সাথী তমা আসলে নয়ন নদীর হাত ধরে জোর করে নিজের কোলে বসিয়ে বলল, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। এখানে সব কাগজপত্র আছে। নয়ন, এইসব কি করছো? ম্যামকে ছাড়ো। ওনাকে এভাবে ধরে রাখছো, তোমার লজ্জা করে না? উনি তোমার সিনিয়র হয়। ছাড়ো নয়ন ওনাকে। আমি নাবিলের জন্মদাতা পিতা, আশা করি আর কিছু তোমাদের বলতে হবে না।
নয়নের কথা শুনে সবাই থ হয়ে গেল। সাথী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এইটা কিভাবে হতে পারে? তুমি নাবিলের বাবা মানে? তোমার মাথা ঠিক আছে? নদী আপু তোমার 6 বছরের বড়, সে তোমার সাথে কখনোই না। তোমাদের এত কথা শোনা লাগবে না, সাক্ষী হিসেবে নিয়ে এসেছি, সাক্ষী দাও। কখনোই না। তুমি অন্যায় করবে আর সেইটাই আমি মেনে নিব? কখনো না। তোমার কি মনে হয় আমি একটা মেয়ের রুমে গিয়ে পড়াশোনা করব? তোমার মনে হয় একটা মেয়ের সাথে আমি ভার্সিটিতে আসব? অনেক ভেবেছিলাম, বাট পরে ভাবলাম হয়তো আপু পড়াবে তোমায়, তাই আছো। যাই হোক, ওইটার সাথে এইটার সম্পর্ক কি? তুমি ভালো করে জানো আমি রূপা আপুর কাছে পড়াশোনা করতাম। আমি নদীর হাজবেন্ড ছিলাম। কি পাগল হয়ে গেছো নাকি? 15 বছরের ছেলের সাথে 21 বছরের মেয়ের বিয়ে? পাগল হয়েছো? এইসব আজব কথা বলে বন্ধ করো। আজব কথা না, এইটাই সত্যি। নদী আমার বউ ছিল, আর নাবিল আমার। আর ওর সন্তান, ওর স্বামীকে কেউ দেখো নাই। আমি সেই ছেলে, আমাকে দেখেছো, কিন্তু আমাদের সম্পর্কের কথা কাউকে বলা হয় নাই। এইটা সিক্রেট ছিল, 5 জন মানুষ শুধু জানতো। সেইটা আম্মু আব্বু, ওর আব্বু আম্মু, আর আমার বড় ভাইয়া। তুমি তাহলে আপুকে ডিভোর্স কেন দিয়েছো? ওইটা পরে বলি, এখন বিয়েটা পড়ানোর জন্য সাক্ষী দাও। না সাথী, কেউ তোমরা সাক্ষী দিবে না। আমি ওকে বিয়ে করব না। ওর মতো ছেলেকে আমি বিয়ে করতে চাই না। আপু, নয়ন তোমাকে কেন ডিভোর্স দিয়েছিল? ওই ভালো জানে। তার মানে ম্যাম নয়নের স্ত্রী সত্যিই ছিল? প্লিজ তাড়াতাড়ি সাক্ষী দাও, ওইদিকে নাবিল উঠে গেলে নদীকে খুঁজবে। নদী চলে যেতে নিবে, সাথে সাথে নয়ন হাত ধরে বসিয়ে দিল। নয়ন নদীকে জোর করে বিয়ে করলো। বিয়ে পড়ানো শেষে নয়ন নদীকে বলল, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ছাড়বো না। চুপ, একদম চুপ। তুই আর একটাও কথা বলবি না। তুই কি ভাবছিস আমাকে বিয়ে করছিস দেখে আমাদের ওপরে অধিকার খাটাবি? কখনোই না। আমি না তোকে ভালোবাসবো, আর না তোকে আমি আমার সন্তানকে শেয়ার করব। তোমরা দুইজন আমার, সেখানে শেয়ার করার কথা আসে কই থেকে? নয়ন, তুমি আপুকে বিয়ে কেন করলে? তুমি তো তোমার অবস্থা জানো। তুমি বিয়ে না করলেও পারতে, এমনিতেও ডিভোর্স দিয়েছিলে। এখন আবারও তুমি তাদের মায়া ফেলে চলে যেতে হতেও পারে। সাথীর কথা শুনে নয়ন চুপ হয়ে গেল। নয়ন নদীর দিকে তাকিয়ে বলল, আমি আবেগের বশে কি করলাম এটা? আমি তো চাইলে ওদের দূর থেকে ভালোবাসতে পারতাম, ওদের পাশে থাকতে পারতাম। আবার কি নাটক শুরু হয়েছে? জোর করে বিয়ে করে নাটক করা হচ্ছে? সাথী, আমাকে বাসায় রেখে আসতে বলো। নয়ন নদীকে কোলে তুলে নিল। নদীকে বাইকে বসিয়ে দিয়ে বাইক চালাতে লাগলো। নয়নের মাথায় চক্কর দিতে লাগলো। নয়ন বাইক থামিয়ে দিল। নদী বলে ওঠে, কি হলো, থামলে কেন? তুমি একটু চালাও। কি ব্যাপার, তোমরা বাইক থামালে কেন? নয়ন, তুমি ঠিক আছো? আপু, নয়নকে ধরো তো। সাথী বাইক থেকে নেমে নয়নের বাইকের কাছে আসলো। নয়নকে নদীর সাথী ধরে নামিয়ে দিল। সাথী নয়নকে পাশে বসিয়ে বোতল বের করে মুখ ধুয়ে দিল। নয়নকে বলল, তুমি সারাদিন কিছু খাও নাই? তুমি জানো তোমার কি অবস্থা। তুমি না খেয়ে কেন থাকো? ক্ষুধা লাগে নাই তাই খাই নাই। পানি দাও তো। নয়ন পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল। নদী বলে ওঠে, এইসব নাটক বন্ধ করবে? আমার বাসায় যেতে হবে। আমার ছেলেটা উঠে কান্না করছে মনে হয়। চলো। নয়ন বাইকে উঠলে সাথী বলে ওঠে, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। নয়ন, তোমাকে বাইক চালাতে হবে না। নদী নয়নকে কিছু বলতে না দিয়ে সোজা বাইকে উঠে পড়ল। সবাই চোখ বড় বড় করে তাকালো। রাকিব বলে ওঠে, ম্যাম আপনি চালাতে পারবেন? নদী কিছু না বলে বাইক স্টার্ট দিলে নয়ন উঠে পড়ল বাইকে। নদী বাইক চালাতে লাগলো। রাকিব বলে ওঠে, অ্যাক্সিডেন্ট না হইলে হইল। এই চলো ওনাদের পিছনে যাই। যেতে হবে না, আপু বাইক চালাতে জানে। ওনাদের ফ্রেন্ড গ্রুপ সবাই চালাতে জানে। চলো আমরা যাই। সাথীরা চলে যেতে লাগলো। নদী বাইক থামিয়ে দৌড়ে যেতে লাগলো। নয়ন বাইকের চাবি নিয়ে যেতে লাগলো। দরজা খুলে ভেতরে গেল। নদী গেলে দেখে নাবিল কান্না করছে। নদী দৌড়ে গিয়ে কোলে তুলে নিল নাবিলকে। নাবিল কান্না করতে করতে বলে, মাম্মা তুমি আমাকে রেখে কোথায় গেছিলে? সরি বাবা, আমি একটু কাজে বাইরে গেছিলাম। কান্না করে না। নদী কথাগুলো বলে সোফায় বসে নাবিলকে দুধ খাওয়াতে যাবে। নাবিল নয়নকে দেখে বলে, আম্মু আঙ্কেল আছে, আমি রুমে খাবো। নদী নাবিলের কথা শুনে নয়নের দিকে তাকাতে নদী বলে ওঠে, বাসায় চলে যাও। নয়ন নদীকে কিছু না বলে পাশে বসে নাবিলকে কোলে নিয়ে বলল, আমি তোমার আঙ্কেল না, আমি তোমার আব্বু হই। নয়নের কথা শুনে নাবিল বলে, না আমার আব্বু মারা গেছে, আমার কোনো আব্বু নাই। নাবিলের কথা শুনে নয়ন নদীর দিকে তাকালে নদী চোখ নামিয়ে নিল।
নাবিলকে কোলে নিয়ে খাওয়াতে গেলে নাবিল বলে, আঙ্কেল আপনি ওই রুমে যান, আমি দুধু খাবো। আমি অন্যদিকে ঘুরে তাকাচ্ছি। নয়ন অন্যদিকে তাকালো। নদী নাবিলকে খাওয়াতে লাগলো। নয়নের চোখের কোণায় পানি জমে গেল। নদী নয়নের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। দুধ খাওয়া শেষ হলে নাবিল বলে, আঙ্কেল আপনি কি কিছু বলবেন? রাতে তো কোনো ছেলে মানুষকে এখানে আসতে দেয় না মাম্মা, আপনি চলে যান। আমি তোমাদের সাথে থাকবো, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। এখান থেকে চলে যাও। নদীর কোনো কথা না বলে নাবিলকে নিয়ে রুমে চলে গেল। নাবিলকে বসিয়ে দিয়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে এসে নাবিলের সাথে খেলতে লাগলো। নদী কিছু বলল না। রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে এসেছে, টি টেবিলের উপর রেখে বলো, খেয়ে চলে যাও। খাবো না, খাওয়াই দিলে খাইতে পারি। খাইলে খাও, না খাইলে যাও। খাবো না, যাবো না। নয়ন নদীর কোনো কথা না শুনে নাবিলের সাথে খেলতে লাগলো। নদী বিরক্ত হয়ে রান্নাঘরে চলে গেল। নাবিলকে নিয়ে খেলতে খেলতে নাবিলের ঘুম ধরলে নয়নাকে ঘুম পাড়িয়ে শুয়ে দিল। নয়নে ওর পাশে শুয়ে নাবিলকে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। নয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নদী এসে বলল, আমি ওই কথা বলি নাই। ভালোই করছে, আমি তো মৃতই। নদী আমাকে কিছুদিন তোমাদের সাথে থাকতে দাও, আমি যে কোনো সময় নাবিলের কথাগুলো সত্যি করে দিব। আমার হাতে সময়ও নাই। কি এসব কি বলছো তুমি? আমার কিডনি ড্যামেজ, আরেকটা নষ্ট হওয়ার উপকৃত হয়ে গেছে। যে কোনো সময় আমি এই দুনিয়া থেকে বিদায় নিব। আমাকে ক্ষমা করে আমাকে প্লিজ সুযোগ দাও। যে কয়েকদিন থাকি আমি তোমাদের সাথে সময়গুলো কাটিয়ে দিতে চাই। আমাকে এই সময়গুলো ভিক্ষা দাও। নয়ন কথাটা বলে নদীর পায়ের কাছে বসতে যাবে। নদী নয়নের বাহু ধরে টান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, এসব কি বলো? তোমার কিচ্ছু হবে না। আমি থাকতে তোমার কিছু হতে দিব না। আর নয়ন, বিশ্বাস করো আমি এসব বলি না। ওই আগে খুব জ্বালাতন করতো, পাপ্পা পাপ্পা করতো। রেগে একদিন আম্মু বলেছিল ওর বাবা মারা গেছে। আমি রাগে অভিমান হ্যাঁ বলেছিলাম। আই এম সরি। নদী তুমি সরি বলো না, তোমরা ভালোই করছো। আমি তো এমনিতে থাকবো না। এর আগে ওকে আমার কথা বলে দিয়েছে, ভালো করছে। না, একদম ভালো করে নাই। আমি ওকে সব বলে দিব। তুমি ওর পাপ্পা। নয়ন, তোমার কিডনি কিভাবে নষ্ট হলো আর এসব কি আঙ্কেল আন্টি জানে? ওনারা তো জানলে তোমাকে এইভাবে কোথাও যাইতে দিবে না। কেউ জানে না, আমি কারোর সাথে কথা তেমন বলি না। আর আমি মরলেই বা কি, তাতে কারো কিছু যায় আসবে না। এইটা ভুল কথা। নয়ন, তোমার আম্মু তোমাকে অনেক ভালোবাসে। তোমার সুখের জন্য উনি ডিভোর্সের ব্যবস্থা করেছিল। আমি তোমাকে মেনে নিতে পারি নাই। আমি তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার সাথে থেকে বুঝতে পারছি আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসলে কেন তুমি আমাকে সেই দিন আটকালে না? আমার রাগ হইলে, কষ্ট হইলে আমি নিজের ভেতরে থাকি না। আমি কোনো কিছু ভাবতে পারি না। যার ভুল তার ভুল আমার চোখে পড়ে। আমাকে ক্ষমা করে দাও নয়ন। নদীর কথা শুনে নয়ন নদীর চোখের পানি মুছে দিতে দিতে ঠোরজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর চোখ বড় বড় করে ফেলল। নয়ন নদীকে কোলে তুলে নিল। নদীকে খাটের উপর শুয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল। নদী নয়নকে নিজের সাথে মিশিয়ে নিতে লাগলো। দুইজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। নয়নের ফোন বাজলে নয়ন কলটা কেটে দিয়ে নদীকে আদর করতে লাগলো। আদর করা শেষ হলে নয়ন নদীকে বুকের উপর রেখে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নদী বলে ওঠে, কে কল দেয়? এভাবে কেটে কেন দিচ্ছ? আম্মু দেয়। রিসিভ করো। নয়ন কল রিসিভ করতে যাবে, হঠাৎ করে ডাক্তারের কল আসলো। নয়ন কল রিসিভ করলে ডাক্তারের কথা শুনে হা হয়ে গেল। নয়ন বলল, ধন্যবাদ ডক্টর, আর এমন ভুল করবেন না। কতটা ভয় পেয়ে গেছিলাম। নয়ন ডাক্তারের সাথে কথা বলা শেষ করলে নদী আগ্রহ নিয়ে তাকালে। নয়ন বলে, বউ একটা কথা বলি, তুমি আবার কথাটা শুনে আমাকে সরিয়ে দিবে না তো? কি কথা বলো? মিথ্যা কিছু বলো না। মিথ্যা ধরা পড়লে আমি মেনে নিতে পারবো না। ডাক্তার যে রিপোর্ট দিয়েছে। বাট তাতে কি হয়েছে? ওইটা আমার রিপোর্ট না, ওইটা অন্যজনের ছিল। সত্যি? তোমার রাগ হচ্ছে না? না, হচ্ছে না। তোমাকে হারানোর কষ্ট আমি পেয়েছি। আবার পেয়ে তোমাকে হারাবো ভাবতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। নয়ন নদীকে কিছু না বলে ওর আম্মুর কল রিসিভ করলে ওর আম্মু বলে, তুমি নদীকে আবারও বিয়ে করেছো? নদী এমন কেন করলে? আমাদের না জানিয়ে ওই মেয়েকে কেন বিয়ে করলে? আমি কাউকে কিছু বলতে বাধ্য না। তুমি জানো ওর একটা সন্তান আছে? অন্যজনের সন্তান সহ ওকে বিয়ে করতে পারলে কিভাবে তুমি? ওই আমার সন্তান, অন্য কারো না। আবেগ দিয়ে জীবন চলে না নয়ন। আমি কোনো আবেগ দিয়ে কথা আপনাকে বলছি না। নাবিল আমার নদী সন্তান।
নয়নের কথা শেষ হওয়ার আগে তুলি নয়নের আম্মুর হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, কি যা তা বলছো তুমি? ওই মহিলা তোমার মাথা নষ্ট করছে। নয়ন, তুমি ওই মহিলার ফাঁদে পা দিও না। নয়ন, আমি তোমাকে ভালোবাসি। এত বছর তোমার জন্য অপেক্ষা করে আছি, আর তুমি কি না আমাকে রেখে ওই খারাপ মহিলাকে বিয়ে করলে? কার না কার সন্তান পেটে ধরেছিল বলে জামাই ছিল, ডিভোর্স হয়েছে। ওর জামাইকে কেউ জানে না। ফালতু একটা মহিলা। জাস্ট সেট আপ তুলি। আমার স্ত্রীকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোমার জিহ্বা ছিঁড়ে ফেলবো। আমি তোমাকে কখনোই ভালোবাসি নাই। তুমি আমার বেআইন, এইটাই শেষ। এর বাহিরে আমি তোমাকে কিছু ভাবি নাই। নয়নের কথা শুনে রূপা ফোনটা নিয়ে বলল, নয়ন, তুমি আমার বোনের সাথে এভাবে কথা বলতে পারো না। তুমি জানো আমার বোনের সাথে তোমার বিয়ে। তুমি কোন হিসেবে ওই মেয়েকে বিয়ে করলে? তুমি তো জানো ও আমার ক্লাসমেট ছিল। ও তোমার কত বড়। তুমি কিভাবে করলে এমন কাজ? আমি একবারও বলি নাই তুলিকে আমি বিয়ে করব। নদী আমার বয়সে বড় হইলে কি হবে? ওই আমার স্ত্রী, এইটাই ওর পরিচয়। আর আমার সন্তানের মা। ওকে আমি বিয়ে করব না, কাকে করব? কিসের সন্তান? ওই সন্তান কার না কার, ওই সন্তানের দায়িত্ব তুমি কেন নিবে? ওই সন্তান আমার। আমি ওর আসল বাবা। আমি ওর জন্মদাতা পিতা। তোমার মাথা খারাপ হয়ে গেছে? ওই বাচ্চার বয়স 6। ও তোমার সন্তান কিভাবে হয়? কি ওই ছেলের 6 বছর? হ্যাঁ, ওই ছেলে কিভাবে ওর সন্তান হয়? ওই মহিলা ওকে ফাঁসাচ্ছে। নদী, তুমি যদি আমার দেবরকে ডিভোর্স না দাও, আমি তোমার নামে মামলা করব। যা ইচ্ছা মনে চায় করো। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার স্বামীর হাত ছাড়বো না। একবার আমি ভুল করেছি, আর কখনোই এই ভুল করব না। তোমার কি লজ্জা করে না একটা হাঁটুর বয়সের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করতে? না, একদম না। আমার স্বামী, আমি বিয়ে করেছি। এখানে লজ্জার কি হলো? নদী, নাবিল কি আমার নাতি? হ্যাঁ, ওই আপনার বংশধর। নদীর কথা শুনে নয়নের আম্মু চোখে পানি চলে আসলো। নয়নের আম্মু বলে, কি নাবিল আমার নাতি? তুমি সেদিন কেন বলো নাই? আমার এই জন্যই ওকে দেখলে মন শান্ত হয়ে যেত। ওই আমাকে যখন দাদু বলে ডাকতো, আমার প্রাণটা ভরে যেত। নদী, বিয়ে তো করেছো, এখন আমার নাতিকে নিয়ে চলে আসবে। আমি আর আমার নাতিকে আর এক মুহূর্ত ভাড়া বাসায় থাকতে দিব না। আম্মু, এসব কি বলছেন? ওটা নয়নের সন্তান কিভাবে হবে? রূপার কথা শুনে রাফি এসে বলে, নদী আমার ভাইয়ের স্ত্রী, নাবিল আমার ভাইয়ের ছেলে। আমিও ডিএনএ টেস্ট করেছিলাম। নাবিলের হাবভাব, সাথে ওর কাজ, কথা বলা সব নয়নের মতো। আমি সন্দেহ করেছিলাম, আর সেটাই সত্যি হয়েছে। আমুর ভাই কিছু বলি নাই। আপনি সব জানতেন, এই জন্য আপনি মাঝে মাঝে ওকে গিফট করা দেখতে আসতেন। রাফি, কি বলো এসব? আমি বলছি তোমায়, নয়নের সাথে নদীর বিয়ে 7 বছর আগে হয়েছিল। আমি সব খুলে বলছি। আর নয়ন বৌমাকে সাথে নাতিকে নিয়ে চলে আসবে। ওকে আম্মু। নয়নের আম্মু সব খুলে বলতে লাগলো। আর এদিকে নয়ন নদীকে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে বলে, মিস নদী চলেন তাহলে, শ্বশুর বাড়িতে যেতে হবে। আব্বু আম্মুকে জানাতে হবে। আচ্ছা, তুমি বাসা ভাড়া থাকো, কোচিং কেন করো? আম্মু আব্বুর উপরে রাগ করে চলে এসেছিলাম। ওরে আমার জান পাখিটা, সরি জান। আর কোনোদিন তোমার হাত ছাড়বো না। নয়নের কথা শুনে নদী বুকে মুখ লুকিয়ে শক্ত করে ধরে বলে, আর ছাড়তে দিলে তো ছেড়ে যাবে। আমি তোমাকে আমার বুকের মাঝখানে বেঁধে রাখবো। নদীর কথা শুনে নয়ন ফিক করে হেসে দিল। নদী লজ্জা পেয়ে বুকে কিল ঘুষি দিতে লাগলো। সমাপ্ত।